ফারহান ভাই, আপনার Yes. কাছে জীবনে সবার জীবনে লাইফে একটা অপরচুনিটি থাকে যেখানে বিলিয়ন্স টাকা কামানো যায়, এন্ড আই থিঙ্ক আজকে আপনার ওই অপরচুনিটি। Okay. I'm interested. আমি আপনাকে পিচ করব ওয়ার্ল্ডের বেস্ট স্টার্টআপ আইডিয়া, যেটার জন্য প্রবাবলি আমাদের এই ডেস্টিনিটা ছিল, এন্ড দিস ইজ এ রিয়েল পিচ, যেটা Okay. আমি এই পডকাস্ট শুরু হওয়ার আধা ঘন্টা আগে বানাইছি। ভালো আর আইডিয়াস এভাবেই আসে হঠাৎ করে। এভাবে আসে, অ্যান্ড আই এম লাইক ওকে, আমি একটা পিচ ডেক বানাবো। আমি চ্যাট জিপিটিতে গেছি, এই জন্য আমার ডিজাইন জাজ করবেন না, আমার নাম্বারস জাজ করবেন না, বাট আমার আইডিয়াটার মেরিট এর উপর আপনি আমাকে জাজ Okay. করবেন। ফেয়ার? ঠিক আছে, ফেয়ার। ওকে গাইজ, আইডিয়াটা পেটেন্ট করা কেউ চুরি করবেন না, বাট কেউ যদি চান আমাকে ইনভলভ করতে পারেন। বাট ইউজুয়ালি মানুষ বিয়েতে কি গিফট পায়? মানুষ পায় ডিনার সেটস, ডিনার মানুষ সেট, পায় মাল্টিপল ক্যাশ। ক্যাশ। হ্যাঁ, ক্যাশ। এছাড়া হয়তো ফার্নিচারের কিছু পাইলেও পাইতে পারে। ওকে এর বাইরে আর তেমন কিছু মাথায় আসতেছে না যেগুলো মানুষ গিফট ওকে পায়। আইডিয়াটা জন্ম হয় যখন আমি মাল্টিপল বিয়ে ডিসেম্বরে খাই, এন্ড আমি ওকে, বাসায় যাই আর দেখি যে একই ডিনার সেট 5টা আসছে, যেটা ওকে, দরকার নাই ওইটা আসছে, বাজে ফার্নিচার আসছে। তখন আমার মাথায় আসছে এখানে তো একটা প্রবলেম সলভ করা যাবে। প্রবলেমটা এতদিন ছিল, বাট আর না, বিকজ আমাদের সাথে থাকবে এখন থেকে। ওয়েট, এটা পুরোটা প্রিপেয়ার করি নাই। প্রেজেন্টিং বিয়ের লিস্ট। বিয়ার লিস্ট কি নাইস। জিজ্ঞেস করছিলাম? মডার্ন গিফটিং প্ল্যাটফর্ম ফর ডেসি ওয়েডিংস। বিয়ার লিস্ট সিম্পল অসাধারণ টার্মস। লোগো। থ্যাংক ইউ। ক্যানভাই ফার্স্ট লোগোটা আর ফার্স্ট ফন্টটা। এন্ড বিয়ার লিস্ট আসলে কি? আপনারা কেউ যদি আহ ওইটা কি বলে, ওই যে টাকা স্প্লিট করে, যে স্প্লিট ওয়াইজ ইউজ করেন। স্প্লিট ওয়াইজ কি? আপনি কোথাও যাচ্ছেন রেস্টুরেন্টে, সবাই খাওয়া অর্ডার দিছে, সো একসাথে স্প্লিট করতে চাইলে 8 জন আছে ওখানে, অ্যাপে দিবেন, স্প্লিট ওয়াইজ আসবে। এটা অনেকটা স্প্লিট ওয়াইজের মতো, বাট বিয়ে। সো বিয়েতে আমি আপনাকে একদম পিচ ডেকটা রান ডাউন করি, এরপর আপনার কোয়েশ্চেন থাকলে প্লিজ লাস্টে করবেন, ওকে, ইন্টারাপ্ট করবেন না। ওকে, ওকে। ফার্স্ট প্রবলেম স্টেটমেন্টটা কি আসলে? ডেসি ওয়েডিংস এ ইনভলভ আ লট অফ গিফটিং, বাট এটা অর্গানাইজ না। কাপলসরা ডুপ্লিকেট গিফটস অর্ডার করে, যেরকম 20টা ডিনার সেট, কিন্তু ওরা বাসায় আছে 5 জন। বা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মিনিংফুল গিফটস দিতে চায়, বাট জানে না কি কি গিফট দিবে, কাপলসটার আসলে কি লাগবে। আর অনেকজন প্রেফার করে অ্যানোনিমাসলি গিফটটা দিবে, বাট ধরেন আপনাকে খাম ধরাই দিল, বাট ও দিল আসলে 5,000 টাকা। সো ওরও খারাপ লাগলো, আপনারও রিসিভ করতে একটু অকওয়ার্ড লাগলো। সো অ্যানোনিমাস ভাবে গিফট দেওয়া সম্ভব না। সলিউশনটা কি? কামস বিয়ার লিস্ট। বিয়ার লিস্ট হচ্ছে একটা সিমলেস ওয়ে ফর কাপলস টু লিস্ট ডিজায়ার্ড গিফটস। আমি যদি একটু ভেঙে বলি, একটা ওয়েবসাইট থাকবে বিয়ার লিস্ট, ওখানে আপনি ধরেন আমি আর আমার বউ মাইশা, আমি আর মাইশা বিয়ে করতেছি, আমি আর মাইশা একটা অ্যাকাউন্ট খুলবো ওখানে ওয়েবসাইটে গিয়ে, এরপর আমাদের লাগবে ফ্রিজ, টিভি, ওভেন, এইসব জিনিস লিস্টটা দিয়ে দিব। এরপর মানুষ ওখানে কন্ট্রিবিউট করবে যে হ্যাঁ ঠিক আছে আমি এটা কিনতে চাই। আবার ধরেন একটা ফ্রিজ তো 1 লাখ টাকা, সো ওইটা তো কন্ট্রিবিউট করতে পারবে না, সো মাল্টিপল পিপল কন্ট্রিবিউট করতে পারবে ওই ফ্রিজটা কেনার জন্য। অ্যান্ড দেন লেটস ও 30% দিল, 50% দিল, এভাবে গিফটটা দিতে পারবে, অ্যানোনিমাস ভাবে দিতে পারবে। অ্যান্ড এখান থেকে আমরা ব্র্যান্ডসের সাথে পার্টনারশিপ করতে পারবো, অনেক কিছু করতে পারবো। সো অনেক কোলাবোরেশন অপরচুনিটি আছে। সো এখানে আমি বলে দিছি কিভাবে কিভাবে ওয়ার্ক করে জিনিসটা। সো কাস্টমাইজেবল উইশ লিস্ট, কি ফিচার্স, ব্র্যান্ড পার্টনারশিপস থাকবে, কোলাবরেট করা যাবে, স্টাফ লাইক দ্যাট। 50 বিলিয়ন সাউথ এশিয়ান ওয়েডিং ইন্ডাস্ট্রি এখানে। সো শুধু ওয়েডিং এই কেন, আমরা শুধু বাংলাদেশে কেন, ইন্ডিয়া, পাকিস্তান, গ্লোবাল যেতে পারবো। আর ইয়াপ। ওয়েডিংস এ কিন্তু ধুমাই খরচ করে, প্লাস ইটস এ ডিজিটাল প্রোডাক্ট, আপনার কোনো ইনভেন্টরি নাই। সো ইনভেন্টরি প্রবলেম হুম। থেকে আপনি বেঁচে যাবেন। রেভিনিউ মডেল কি? স্মল পার্সেন্টেজ ফ্রম এভরি পারচেজ। আপনি ব্র্যান্ডের থেকে একটা কমিশন নিতে পারবেন। এক্সট্রা ফিচার্স ফর প্রিমিয়াম অ্যাকাউন্টস, এটা আমি জানি না কি, বাট চ্যাট জিপিটি বলছে। স্পন্সর্ড লিস্টিং, competitive advance, first in the market, community driven, stuff like that. এই গো টু মার্কেট সাইট যেগুলো দরকার নাই, মোবাইল অ্যাপ এগুলো আসছে। ফান্ডিং ক্যাপিটাল আমি এই অ্যামাউন্টটা দিছি কারণ চ্যাট জিপিটি বলছে, বাট এগুলো নিয়ে আমি ঘাটি নাই, বাট আমি ফোকাস করছিলাম আইডিয়াটাতে। বাট দিস ইজ বেসিকলি ইট। ওকে শার্ক, সো আর ইউ রেডি টু গেট ইনভলভড ইন বিয়ার লিস্ট? ইটস আ নাইস আইডিয়া অ্যাকচুয়ালি। তুমি কি ইয়ের সাথে পরিচিত? ওই যে ওয়েডিং রেজিস্ট্রি অ্যাজ আ কনসেপ্ট অর বার্থডে রেজিস্ট্রি, এই বিষয়টার সাথে একদম মানে পরিচিত? অ্যাজ এ কোম্পানি নাকি ইন না, না, জেনারেল? না। ওয়েডিং রেজিস্ট্রি বলা হ্যাঁ হয় হ্যাঁ হ্যাঁ হলো হ্যাঁ 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 একটা ওইটা জানি। লিস্ট বেসিক্যালি। তুমি যদি অ্যামাজনে যাও তুমি দেখবা যে ওয়েডিং রেজিস্ট্রি খোলা যায়।
এটা মানে হইলো একটা কাপল তারা যখন বিয়ে করবে ঠিক করে তখন তারা অ্যামাজনে যে ওই ওয়েডিং রেজিস্ট্রি খুলে এবং তারপর এক্স্যাক্টলি সেম জিনিস হয় বাট অ্যামাজনের ভিতরে। তো তারা তাদের যারা গেস্ট তাদেরকে ওই লিস্টটা দিতে পারে, দিয়ে বলতে পারে যে এই যে আমার এই কাপ লাগবে, প্লেট লাগবে, বিছানা লাগবে, এই লাগবে, সেই লাগবে, এটা হলো আমার ওয়েডিং রেজিস্ট্রি, আপনি গিফট দিতে চাইলে এটার ভিতর থেকে কিনতে পারেন। আই থিঙ্ক আরো কিছু কিছু কোম্পানির ওয়েডিং রেজিস্ট্রি আছে বাট বাংলাদেশে নাই। সো অ্যাকচুয়ালি নট আ ব্যাড আইডিয়া। আচ্ছা, একটু এই যে যেহেতু ফার্স্ট মুভার, সো তোমার এই যে মার্কেট বানানোতে এই যে কি বলে জানি মার্কেট ক্রিয়েশনে তোমার অনেক ফোকাস করতে হবে হয়তো, বাট অ্যাকচুয়ালি অত খারাপ মনে হয় না আমার। আপনারা যারা শুনতেছেন তারা হয়তো বলতে পারবেন যে আপনাদের কি মনে হয়। আই থিঙ্ক ইটস আ সিরিয়াস প্রবলেম এবং সলভ করা গেলে খুব একটা খারাপ হয় না, বাট মনে হয় না। প্রেস্টিজ ইস্যু আছে এখানে যে চাটগেয়া ওয়েডিং এ এটা থাকলে ওই মানিজ্যতের ব্যাপার হয়ে যাবে। আই থিঙ্ক দ্যাটস অলসো বাট আমি চিন্তা করছিলাম যে বিয়ে তো আসলে অনেক এক্সপেন্সিভ, বাট তারপর মানুষ টাকা দেয়, গিফট দেয়, বাট মিনিংফুল হয় না। ওয়ারঅ্যাজ আপনি যদি 1 কোটি টাকা বা 50 লাখ টাকা দিয়েও কেউ বিয়ে করে, ইমাজিন 50 লাখ টাকা দিয়ে ওই ফ্যামিলিটা একটা বিজনেস করতে পারে বা ইভেন বাসার সেট আপও করতে পারে। 10-15 লাখ টাকার নিচে এখন কাবিনই হয় না। সো স্টাফ লাইক দ্যাট। আইডিয়াটা আসছিল, আবার রিফাইন করা হয়েছিল নিয়নের বিয়েতে গিয়ে। আই রিয়েলাইজ যে আচ্ছা দিস ইজ আ রিয়েল প্রবলেম, বাট এটা আমার আরো আগে থেকে মনে হচ্ছিল। সো ইয়েস, হ্যাঁ, এখন আপনার মনে হয় না চলবে? আমার মনে হয় আইডিয়াটা খুবই ভালো, হয়তো অনেক কষ্ট করলে বাংলাদেশে চলতেও পারে, বাট হ্যাঁ হয়তো নতুন বাংলাদেশে নিউ এজ মিলেনিয়ালস জেনজিরা যখন বিয়ে টিয়ে করবে তারা হয়তো এই জিনিস করতে পারে। আমার তোমার ক্ষেত্রে স্পেশালি আমার বা আমার আগের জেনারেশনের ক্ষেত্রে মনে হয় না তারা খুব বেশি ওয়েডিং রেজিস্ট্রির কনসেপ্টে যাইতে চাবে, বাট নতুনরা যেহেতু বিদেশি জিনিস পছন্দ করে, সো বিদেশি কনসেপ্ট পছন্দ করে, সো যাইতেও পারে। ইটস আ হিট অ্যান্ড মিস। আমি ঠিক শিওর না চলবে নাকি চলবে না, বাট ওই রকম একটা আইডিয়া যেটা ট্রাই করে দেখা যাইতে পারে। যদি কিছু নাও হয়, কেবলগ্রাম এবং নাটশেলে কিছু কুল পোস্ট আসার সম্ভাবনা আছে এই বিষয়ে। সো ফাউন্ডার অ্যাপ্রিসিয়েশন আসবে হয়তো। একটা লিঙ্কডইন প্রোফাইলটা স্ট্রং হবে। হ্যাঁ, ফেইল্ড স্টার্টআপ অথবা কম 1-2 লাখ টাকা বেচতে পারলে 1 এক্সিট বিফোর 25 এরকম জিনিসপত্র বলা যাবে। খরচ শুধু ডেভেলপিং দ্য ওয়েবসাইট, এটা ছাড়া আমি কোনো খরচ দেখতেছি না তেমন। আর এই মার্কেটিং, হ্যাঁ, মার্কেটিং আর ডেভেলপিং দ্য ওয়েবসাইট হবে। B2B রিলেশনস বানানোতে যদি ওইভাবে যদি তুমি টাকার পার্সেন্টেজ নাও যে 100 টাকার গিফট দিলে 2.5 টাকা আমি নিব, ওই মডেল হইলে তো আর কোনো খরচ নাই। বাট ওই যে জিপিটি অন্য যে সাজেশনগুলো দিচ্ছে যে B2B সিঙ্গারের ফ্রিজ দিলে সিঙ্গার আমাকে টাকা দিবে, ডিসকাউন্টে ফ্রিজ দিবে, ওই মডেলগুলোর জন্য তো আবার তোমার B2B পার্টনারশিপে ইনভেস্ট করতে হবে। কেউ একজনের ওই পুরো রিলেশন ম্যানেজ করতে খরচ হবে। বাট হ্যাঁ, এছাড়া বড় তেমন কোনো খরচ নেই। ওয়েডিং এ আমি অনেকদিন ধরে কোনো বাংলাদেশে অত ইন্টারেস্টিং অত আইডিয়াস দেখি না ওয়েডিং স্পেসে। মাঝখানে একসময় দেখতাম যে হলুদ নিয়ে অনেক কিছু হইতো, তারপরে ওয়েডিং ডেকোর নিয়ে অ্যান্ড এই যে ইভেন্ট অর্গানাইজিং নিয়ে অনেক কাজকর্ম একসময় হয়েছে। তার আগে আমরা দেখছি যে ওয়েডিং ফটোগ্রাফি বিশাল একটা ইন্ডাস্ট্রি হয়েছে। ইমাজিন ওয়েডিং এর ফটোগ্রাফির ওরা একটা ডিসকাউন্ট দিল, পাঞ্জাবি এক কালারের পাঞ্জাবি ওরা একটা ডিসকাউন্ট দিল, ওরা একটা এখানে আপনি প্যাকেজে কিনতে পারবেন। এগুলো অর্গানাইজ করা একটা ঝামেলা। স্টাফ লাইক দ্যাট আই থিঙ্ক হইতে পারে। ভেনিউ, হলুদ প্যাকেজ ড্যান্সার্স ওদেরকে নিয়ে আসলাম। হ্যাঁ, হতে পারে। আপনারা কেউ আগ্রহী থাকলে আপনারা অবশ্যই আমিনের সাথে যোগাযোগ করবেন। খুব একটা খারাপ মনে হচ্ছে না আমার মনে হচ্ছে বেশ ইন্টারেস্টিং একটা আইডিয়া হতেও পারে। এখনো ফ্ল খুঁজে দিতে পারেন নাই, which is হ্যাঁ এটা ওরকম একটা আইডিয়া যেটা করে দেখতে হবে যে চলে নাকি চলে না। একটা বিজনেস আছে, আমি তোমাকে দেখাই, নাম হলো sugarwish.com। এটা আমি দেখাই তাহলে সবার দেখতে সুবিধা হবে। সুগারউইশ এই সেম জিনিসটাই করে, কিন্তু সুগারউইশ এই জিনিসটা করে সবকিছু নিয়ে। সো এটা তুমি এখন ওয়েডিং এর থেকে বাইরে যা নর্মাল জীবনে চিন্তা করো। মনে করো তোমার জন্মদিন বা তোমার কোনো একটা 1 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, আমি তোমাকে একটা গিফট দিতে চাই খুশি হয়ে। এখন সেম প্রবলেম এখানেও অ্যাপ্লাই করে। আমি তোমার কি দিব, ওইটা তোমার থাকতেও পারে, ওটা তোমার পছন্দ নাও হইতে পারে, অথবা অনেক সমস্যা থাকে, তুমি কি চাও আমি জানি না। সো
এই সুগার উইশের বৈশিষ্ট্য হইল এইখান থেকে যে আমি তোমাকে বলতে পারি যে তুমি সুগার উইশে যায় আমাকে তোমার সুগার উইশ লিঙ্কটা পাঠাও। হুম, সো সুগার উইশ যেটা করে, তুমি সুগার উইশে যাবা, ওখানে যায় তুমি তোমার একটা লিস্ট বানাবা এমন প্রোডাক্ট যেগুলো ওদের ভিতরে আছে, ওখান থেকে লিস্ট সিলেক্ট করতে হয়, এন্ড দেন তারপর তুমি আমাকে একটা সুগার উইশ পাঠাবা যে এই যে আপনার বাজেটে আমি এই লিস্টটা বানাইছি, এটা আপনি এখন আমাকে কিনে দেন। তো এখান থেকে অটোমেটিক্যালি আমার কাছে চলে আসবে, আমার জাস্ট চেক আউটের 2টা স্টেপ পার করতে হবে, এরপরে ওরাই তোমাকে সবকিছু তুমি যা যা সিলেক্ট করছো ওগুলো আবার পাঠাই দিবে তোমাকে। হুম, ওইটার এই কনসেপ্টটার বিজনেসটা হলো সুগার উইশ। ওদের ইনভেন্টরিতে বেশ প্রোডাক্টস আছে, ধরো ক্যান্ডি, কফি, স্ন্যাক্স, হাবি জাবি, এবং এই সব কিছুই হলো ব্র্যান্ড পার্টনার। সো ওরা সম্ভবত অর্ডার আসলে ওই ব্র্যান্ড থেকে কিনে ডিসকাউন্টে কিনে পাঠায় দেয়। সো অত মানে অ্যাসেট হেভি বিজনেস এরকম না। এবং বিদেশে এটাও রাইট। একটা, হ্যাঁ বিদেশে, এবং এটাও একটা ইন্টারেস্টিং আইডিয়া আমার মনে হয়। যারা ওয়েডিং স্পেসিফিক করতে চায় না বাট স্টিল সিমিলার প্রবলেমে করতে চায়, তারা সুগার উইশ টাইপ একটা মডেল ট্রাই করতে পারে। ওকে, ফর মাই নেক্সট ক্রেজি আইডিয়া, ঠিক আছে? ইয়েস, টেল মি। ক্রেজি প্রবলেম, এখন আমি সলিউশন দিব আপনাকে। হ্যাজ নাথিং টু ডু উইথ মি, বাট হ্যাঁ, আপনি ভ্যালেন্টাইন্স ডে প্ল্যানস কি বলেন? জাস্ট ওয়ার্ক, ওয়ার্ক, So great Valentine's Day. At বেসিক্যালি one ওয়ার্ক। point in a relationship, that's what you want. But usually Valentine's Day তে মানুষ কি হয়? ছেলেরা স্পেশালি কি করে? আগের ছেলেরা দিন walk me through আগের a দিন তো ফাল্গুন থাকে। problematic, হ্যাঁ, ফাল্গুন থাকে। সো আগের না, দিন গিফট ছেলেরা ভ্যালেন্টাইন ভাববে প্ল্যানিং যে নিয়ে আরকি। হ্যাঁ, ভাবে যে কি দেওয়া যায়, বুঝতে পারে না হয়তো বেশিরভাগ সময় কি দেওয়া যায়, দেওয়া কারণ যায়। মেয়েরা কি চায় এটা তো কেউ বুঝে না। কি সো প্রোডাক্ট এটা দিবে? কোনো আইডিয়াই নেই, কারণ আমরা ওই দুনিয়ারই না। সো হুম। তাদের কি ভাল, আমরা তো জানি যে সবার খালি আইফোন আর ম্যাক পাইলে ভাল লাগে, এছাড়া যে আরো কিছু কারো লাগতে পারে কোনো ধারণাই জানেন, নেই। আপনি কি জানেন ফিট মাস্ক বলেও একটা জিনিস, মাস্ক আছে? No. ফেস মাস্ক না, না হ্যাঁ, ফিট মাস্ক কি পা পরিষ্কার করে, এটা যে এক্সিস্ট করে এটাও আমি জানতাম না, রাইট? স্টাফ লাইক দ্যাট। সো আমরা ছেলেরা জানি না, প্লাস আমরা ছেলেরা খুবই লাস্ট মিনিট চাই। হ্যাঁ, মোস্ট ছেলেরা চায় যে একটা জিনিস রেডি থাকবে, ওইটা দিয়ে হ্যাঁ, দিবে, রাইট? এটা হুম, আই এম শিওর আপনিও হুম। এরকম এরকম টাইপের মানুষ। সো বাংলাদেশে একটা স্টার্ট আপ আছে যেটা ইজ ক্রেজি। আমি ওদেরকে অনেক শুরুর দিকে ফলো করতাম, বাট দে হ্যাভ লেভেলড আপ সো কুইকলি। সো এটা হচ্ছে সুগারি গিফটস। এটা ফার্স্ট অফ অল এটা আমি পার্সোনাল ইউজের জন্য নিয়ে নেই, আমার ফ্রেন্ড নিছে, আমি ওখান থেকে জানতে পারছি। সো হোয়াট ডু দে ডু, ওরা হচ্ছে প্রিমিয়াম গিফটিং করে। সো আমরা যদি একটু পোস্টের দিকে যাই, যে ভ্যালেন্টাইন্স ডে আসতেছে, খুবই সুন্দর সুন্দর ছবি। ক্রেজি, দিজ আর রিয়েল ইমেজেস যেটা ওরা নেয়, রাইট? এখানে সুন্দর হুম। সুন্দর ছবি, গিফটস, কিউরেটেড গিফটস। আই থিঙ্ক দিস ইজ ফর এই যে লরিয়ালের শ্যাম্পু, জাস্ট দ্য এসেনশিয়াল, সুন্দর একটা ঘড়ি, stuff like that. But when you come here, you see যে আচ্ছা ঠিক আছে, সুন্দর প্যাকেজিং গিফট, but then things get crazy when you download their app. আচ্ছা, অ্যাপটা তো এখানে দেখা যাবে না, let me just go to their website. So আমি যদি ওয়েবসাইটে গিয়ে look at this, এই যে এই অ্যাপটা, and অ্যাপটা is actually crazy. আমি অ্যাপটা ইউজ করছি, একটু আগেই করছি, I don't know if এখান থেকে করা যাবে নাকি, বাট বেসিকলি আপনি যাবেন হিম হার ফর ইয়া, আপনি যে বললেন না শুধু ওয়েডিং না, অ্যানিভার্সারি, বার্থডে, ভ্যালেন্টাইন্স ডে, এভাবে আপনি সিলেক্ট করলেন, রাইট? অ্যান্ড দেন ইউ সিলেক্ট দ্য রিলেশনশিপ, যে আপনার সাথে ওর কি সম্পর্ক, অ্যান্ড দেন ওকেশনস ওয়াই, ও এখানে লেখা আছে অ্যানিভার্সারি, ফেয়ারওয়েল, এখান থেকে গিফটস গুলো দিবে, অ্যান্ড দেন ওরা প্রোডাক্টস গুলো কিউরেট করে, যেরকম অ্যাপেল ওয়াচ ধরেন, আপনি কে যদি কেউ গিফট দিতে চায়, আমি শিওর অ্যাপেল ওয়াচ বা এইসব টেক টাইপ জিনিসপাতি দিবে। সো ইউনিক গিফট, সুন্দর করে প্যাকেজ, অ্যান্ড এটা কিন্তু বাংলাদেশি কোম্পানি, ইউ ক্যান টেল, রাইট? ওয়েবসাইটের ফিচার্স গুলো দেখে। সো এটা আমি এখানে দেখছি যে ইউএসও ওদের প্রবলেম অপারেশনস আছে, যে ইনকর্পোরেটেড ইন ইউএসএ, যে মাত্র দেখলাম। আই থিঙ্ক বেশিরভাগ অর্ডার প্রবাবলি দেশের বাইরের থেকে দেশের মার্কেটের জন্য করে মানুষ, I এই wouldn't be জন্য হতে surprised. পারে। হ্যাঁ, I wouldn't be surprised, but it's crazy good. মানে so neat, so clean, সুন্দর করে That's very অর্গানাইজ। nice. অ্যান্ড অ্যাপটাতে আপনি যখন অর্ডার করতে যাবেন, একটা সুন্দর মিউজিক যাবে, করে একটা মিউজিক দিবে, অ্যান্ড আপনি ফিল নিয়ে অর্ডারটা করতে পারবেন। ভেরি গুড স্টার্ট আপ, খুব ভালো লাগছে। আই থিঙ্ক এভরিওয়ান, এই ভিডিওতে সবচেয়ে বেশি কমেন্ট যার আসবে, সবচেয়ে বেশি লাইক যে কমেন্টটায় আসবে,
আপনাকে আমি এই এই ওয়েবসাইটটা দিয়ে কিছু পাঠাবো, যদি হ্যাঁ সস্তা হয় আমি ঠিক জানি না না কত ভাই, না কিরকম দাম। ওদের ওদের সবচেয়ে লোয়েস্ট টিকেট চাই 3,500 টাকা। প্ল্যান চেঞ্জ, প্ল্যান চেঞ্জ। আপনি আপনার যখন বলতেছেন I'm like, 1,000-এর মধ্যে হইলে আমি চিন্তা করতাম, 3,500-এর মতো অত ভ্যালু না। বাট বিউটিফুল ওয়েবসাইট অ্যাকচুয়ালি, হ্যাঁ খুবই সুন্দর ভাই দেখতে, দেখলে অ্যাপটা একদমই দেখলে আপনি বাংলাদেশি মনে প্রেমে হয় না। পড়ে যাবেন, অ্যাপটা দেখলে আপনি ফুল প্রেমে পড়ে যাবেন, এত না, সুন্দর নাইস। করে কিউরেটেড। তুমি অনেক কোম্পানি, একসময় আমি অনেকগুলা দেখতাম যারা এনআরবি, যে নন রেসিডেন্সিয়াল বাংলাদেশিদের টার্গেট করে বিভিন্ন সলিউশন বানাইতো। এখনো হয়তো বানায়, বাট অনেক, আমি এখন রিসেন্ট সময় দেখিনি। একসময় আমি দেখতাম শুধু নন রেসিডেন্সিয়াল বাংলাদেশিরা যেন বাংলাদেশের মানুষদের মোবাইলে রিচার্জ করতে পারে, শুধু এটার উপরেই আমি দেখছিলাম 3-4টা ওয়েবসাইট ছিল এবং ভালো ব্যবসা করতো তারা। এখন তো এটা অ্যাপে চলে আসছে। হ্যাঁ এখন ওটা নেই, বাট এখনো আই থিঙ্ক গিফট স্পেসে আছে কিছু যারা সেম জিনিসই করতেছে, জাস্ট গিফট। আমি কয়েকটা নাম খুঁজে বের করার চেষ্টা করি, আমি চিনি কয়েকটা, আমার মাথায় আছে এই মুহূর্তে আমার নাম মনে পড়তেছে না, বাট সেম কনসেপ্ট, বিদেশিদের জন্য টার্গেট করে বানানো, বিদেশ থেকে মানুষ ওখানে গিফট কিনে এবং তারপরে তারা দেশে কিউরেট করে ডেলিভারি দেয়। আমরা অনেক অর্ডার করছি যেটা ডিরেক্ট ধরেন বাইরে থেকে এসে আমাদের বিকাশে পাঠায় দেয়, সো মানুষ ওটা জানেন নেন অ্যাড্রেসটা দিয়ে দেয়। আগে তো অনলাইন ওয়াজ ভেরি ডিফিকাল্ট, এখন অনেক স্ট্রিমলাইন্ড হয়ে গেছে। নাইস। কিন্তু ওয়েবসাইটটা দেখে আমার খুবই ভালো লাগছে, আমি চেষ্টা করব আজকে আমাদের কল শেষ হওয়ার পরে অ্যাপটা ডাউনলোড করে দেখতে। বাই এনি চান্স যদি ফাউন্ডাররা দেখে ফেলেন এবং প্লিজ, আই ওয়ান্ট টু মিট আমাদেরকে ইউ। জানাবেন। হ্যাঁ, আমরা কিছু কিছু বিজনেস আছে অ্যাস্থেটিক্যালি বেশ সুন্দর, তাই না? ঢাকাইয়া, তারপরে ইনারা, এরা অ্যাস্থেটিক্যালি খুবই দেখতে সুন্দর। আর্টিস্ট, ওরা কিন্তু হ্যাঁ। আর্টিস্ট। ঢাকাইয়া, আমি I've heard যে ওরা নাকি ফাউন্ডার রিভিল করে না। বেসিক্যালি দ্যাটস দ্য হোল আইডিয়া, যে আপনার আর্টিস্টরা ডিফারেন্ট আর্টিস্টরা একসাথে এসে করবে, এন্ড দেয়ারস নো ফাউন্ডার রিভিল, এন্ড ইটস বিউটিফুল, অনেক সুন্দর। নাইস। তোমার লাস্ট তুমি কাউকে যখন গিফট দিছো স্পেশালি, আচ্ছা না আমরা আরেকটু স্পেসিফিক বলি, মনে করো একজনের বাচ্চা হয়েছে বা একজনের বাচ্চা আছে, কোন তার একটা জন্মদিনে তোমাকে দাওয়াত দিছে, এরকম কোন একটা বাচ্চা রিলেটেড কোন একটা, তুমি লাস্ট যখন একটা বাচ্চাকে গিফট দেওয়ার সিচুয়েশন আসছে তখন তুমি কি দিছো? কাপড়, বাচ্চাদের কাপড়। এটা কি তোমার কাপড় দেওয়াটা সবার জন্য একটু সহজ এই কারণে? না, আমরা তো সলিড কালারের গেঞ্জি। না মানে আমরা মানে আমি যেটা করি হচ্ছে ওই কিছু কিউট এরকম, ইউজুয়ালি মানুষ যেটা করে হচ্ছে ওই বক্স পাওয়া যায় যেখানে ফার্স্ট বর্ন যারা আছে ওদের জন্য কম্বল থেকে শুরু করে ওই যে আই ডোন্ট নো পেশাব করে দিলে যে ট্রেটা থাকে, যে কার্পেটটার মতো ওইটা, ওয়ানজিস, তারপরে বেবি লোশন অয়েল, ওইটার একটা প্যাকেজ নিয়ে ওইটা দিয়ে দিই যে হ্যাঁ এটা না। আর আমাদের বাসায় এরকম 10টা আছে, বিকজ আমার ভাইয়ের ছেলে হয়েছে, সবাই একই জিনিস দিছে। একটা স্টার্টআপ আছে, নাম হলো কিউইকো। সো আমি স্ক্রিন শেয়ার করি। কিউইকোর কনসেপ্টটা হলো kiwico.com, KIWICO.com। এদের কনসেপ্টটা হলো ওরা বাচ্চাদের জন্য এডুকেশনাল গিফট আইটেমস বানায়। সো 0 থেকে 3, 3 থেকে 6, 6, 9, 9, 12, 12, 18, একদম মানে ধরো জন্মাইছে যে বাচ্চা তার জন্য ওদের কাছে আছে, এডুকেশনাল আইটেমস আছে, যে জন্মের পরেই যেন সে শেখা শুরু করতে পারে, একদম যে 0 to 1 মান্থের জন্য তার কিছু প্রোডাক্ট আছে, 6, 7, জন্মের পর থেকে শেখা শুরু এবং সারা জীবন সে শিখতে থাকবে এই ওয়েবসাইটের থ্রুতে। যদি তুমি, সো কনসেপ্ট খুবই সিম্পল, তুমি জানবা যে তোমার বাচ্চা যারা গিফট দিবা তার বয়স কত, এবং তারপর এই ওয়েবসাইটে এসে সিলেক্ট করবা যে 0 থেকে 6 এর বা 3 থেকে 6 এর, ওরা কিছু অপশনস দিবে, ওই অপশনসের মধ্যে থেকে তুমি পিক করবা কোনো একটা, বলবে যে এই জিনিস দিলে এই জিনিস শিখবে, সব ঠিক আছে, ওখানে ঠিকানা দিয়ে ডাইরেক্ট ওই বাচ্চার কাছে চলে গেল, অথবা তোমার কাছে আসলো, তুমি তারপর গিফট ওই বাচ্চার কাছে নিয়ে গেলা। এডুকেশনাল জিনিসপত্র বাচ্চাদেরকে গিফট দেওয়া বেশ কম হয়। বাচ্চাদেরকে তো বেশি গিফট মানে খেলনা খুলনাই দেয় মানুষ, অথবা জামা কাপড় দেয়। এর বাইরে এমন কিছু যেটার দিয়ে যে এডুকেশনাল অ্যাঙ্গেল আছে, ওই অ্যাঙ্গেলের খুব কম কোম্পানি আছে যারা ওই অ্যাঙ্গেলের জিনিসপত্র বানায় যেগুলো বাচ্চাদের দেওয়া যায়। আমার মনে হয় না আমি জীবনে কোনো বাচ্চাকে এডুকেশনাল কিছু কখনো গিফট দিছি। সম্ভবত অলওয়েজ আমি আজাইরা জিনিসই দিছি। জিনিসপাতি দিয়ে কখনো শুনি নাই, খেলতে মিউট নাকি? না, আই থিঙ্ক একটা ইন্টারনেটের ক্যাচার আছে। হিয়ারিং এন্ড ইকো। ওয়েট, আমার এন্ডে কোনো প্রবলেম?
এডিট করতে হবে এখন ঠিক আছে? হ্যাঁ আমার এন্ডে কিছু ছিল না, আমার আমার ইয়ে অফ হয়ে গেছে আচ্ছা কোনো একটা কারণে, ওকে এয়ারপড। হ্যাঁ, আমি বলো কি এখন আমার বলতেছিল? নিজেকে শুনতেছি ফর সাম রিজন বাট তো আপনি কখনো কোনো বাচ্চাকে এডুকেশনাল জিনিসপাতি দিয়ে খেলতে দেখছেন ওইসব বাচ্চা-কাচ্চা আমার আশপাশে আসে না। বাট আমি সিউর এরকম বাচ্চা-কাচ্চা আছে যারা এডুকেশনাল জিনিসপত্র নিয়ে খেলে। তারপর ওই যে মার্ক রোবার এত বিশাল কোম্পানি ক্রাঞ্চ ল্যাবস বানায় ফেলতো না তো যদি হ্যাঁ বাচ্চা-কাচ্চারা এডুকেশনাল জিনিসপত্র দিয়ে না খেলতো। হ্যাঁ আর অলসো মানে আমার যেটা মনে হয়েছে যে বাচ্চারা না ইজিলি বোর্ড হয়ে যায় খেলনা নিয়ে মানে ওকে। এটা 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 আমাকে আমার মামি অনেকজনই বলছিল যে ওরা ধূপধাপ চেঞ্জ করতে থাকে সো আই থিঙ্ক দ্যাটস অলসো আ বিগ প্রবলেম বাচ্চাদের স্টার্টআপে বাংলাদেশে কেউ নাই বাট যখন আমরা আমার বেসিক্যালি আমার ভাইয়ের ছেলের নাম হচ্ছে আজলানের যখন আমরা জিনিসপাতি কিনতে গেছিলাম একটা জিনিস রিয়েলাইজ করছি ইভেন ট্রলি তারপরে এইসব জিনিসের ব্র্যান্ড নাই কোনো প্রপার ব্র্যান্ড নাই বাট একটা ব্র্যান্ড আছে ওরা কি করে অনলাইনে সেল করে ডিসিসি মার্কেট থেকে নিয়ে 300 টাকা মার্জিনে ওরা সেল করে সো আমরা ডিসিসি মার্কেটে গেছি গিয়ে আমরা বলছি দেখি যে সব দোকানে একই প্রোডাক্ট একই কোম্পানি ওই একই চাইনিজ সাপ্লায়ার সব একই প্রোডাক্ট অনলাইনে ওটা 200-300 টাকায় ওরা বেশি হচ্ছে অনলাইনে আপনি অর্ডার দিবেন ওরা ডিসিসি মার্কেটে যাবে ডিসিসি মার্কেট থেকে দিয়ে প্যাকেট করে দিয়ে দিবে সুন্দর জিনিস একটা বাচ্চাদের নিচে কোনো স্টার্ট আপ নাই আচ্ছা, বাচ্চাদের হিসাবে আসতেছি। একটা জিনিস, একটা মজার গল্প বলি তোমাকে, আমি ভুলে যাব। আমি রিসেন্টলি ইয়েতে গেছিলাম, ইস্তানবুল। হুম তো ইস্তানবুলে একটা জায়গা আছে, নাম হইলো ওল্ড বাজার। তো হুম অনেক পুরান বাজার একদম। সেই যখন তোমার টার্কি বিশ্ব শাসন করতো ওই সময় ওই বাজার এস্টাবলিশ হয়েছে, এখনো ওই বাজার চলতে বেশ বড়। অনেকটা নিউ মার্কেট টাইপ ভাইব, ভিতরে অনেক বড়, অনেক শয়ে শয়ে দোকান, বাট ভাইবটা অনেকটা নিউ মার্কেটের মতো। এখন ওখানে লোকাল ইস্তাম্বুলের মানুষও শপিং করতে যায়, বাট টুরিস্টও যায় অনেক বাজার দেখতে। হুম তো আমি একটা লাইট কিনবো, টার্কিশ লাইট, এটা ছিল আমার পরিকল্পনা। তো হুম শেষ পর্যন্ত কিনছিও। তো টার্কিশ লাইট কিনবো, একটা দোকানে গেছি, বুঝছো? তো দোকানে যেয়ে একটা লাইটের দাম জিজ্ঞেস করছি। তো ওই দোকানের যে মানে যে বেচতেছে সে দাঁড়ায় আছে ওখানে, পাশে একজন স্যুট পরা লোক দাঁড়ানো। তো স্যুট পরা লোক বলতেছে যে এই দোকানে তো আসলে অত নাই, আমার একটা দোকান আছে খুবই ভালো, এখান থেকে জাস্ট 90 সেকেন্ডের মতো হাঁটতে হবে, 90 সেকেন্ডের 91 সেকেন্ড যদি হয় তাহলে তোমার আর যাওয়া লাগবে না, তুমি আমার সাথে চলো, ওই দোকানে কোটি কোটি অপশন আছে, আমি তোমাকে দেখাবো, পছন্দ হইলে ভালো, না পছন্দ হইলে নাই, কোনো সমস্যা নেই। তো আমি গেছি ওনার সাথে, উনি আমাকে একটা খুব সুন্দর দোকানে নিয়ে গেছে, খুবই সুন্দর অ্যাকচুয়ালি হুম দোকান, অনেক টার্কিশ লাইট, 2 তালা ভরা টার্কিশ লাইট। একটা লাইট আমার পছন্দ হয়েছে, $1200 দাম। তো $1200 দিতে চাই নাই আমি। আমার প্ল্যান ছিল আমি 150-200 এর মধ্যে হুম কিনবো। তো হুম আমি তো এখন অত টাকা তো ইউটিউব থেকে আসে না। তো আহ, তো আমি বলছি যে না, আমি আসলে দামাদামি করতে, ওই লোক কিন্তু আমাকে দিয়ে চলে গেছে। ওই দোকানে যে অন্য দোকানে যে বসা ছিল আধুনিক দোকানটা, সুন্দর দোকানটা, সে আমাকে হ্যান্ডেল করছে তারপরে। তো এরপরে আমি বলছি না, হবে না, ঠিক আছে আমি চলে যাই। চলে গেছি, কিছু দূর হাঁটছি, আরেকটা দোকান, আমি তো বিভিন্ন দোকানে ঢুকে ঢুকে জিজ্ঞেস করতেছি লাইটের দামটা, অনেক টার্কিশ লাইটের দোকান ওখানে। ওই দোকানের লোকটা কিছুক্ষণ কথা বললো বলে যে আমার একটা দোকান আছে ভাই, এইখানে তো অত কিছু নেই, আমি আপনাকে নিয়ে যাই চলেন, ওই দোকানে অনেক কিছু আছে। আলাদা দোকান কিন্তু, পুরো একটার সাথে একটা কোনো সম্পর্ক নেই। আমি বলছি চলেন। ওই লোকটা আমাকে ঘুরে ফিরে সেম দোকানে আবার নিয়ে গেছে, সেম ওই যেটার থেকে একটু আগে আমি বাইর হয়েছি $1200, সেম দোকানে উনি আবার নিয়ে গেছে আমাকে, আবার নিয়ে গেছে। এবং তারপরে জানা গেল যে দোকান আসলে একটাই, এবং ওই দোকান থেকে লাইট নিয়ে পুরো মার্কেটে ডিস্ট্রিবিউট হয়, এবং ওই যেগুলো স্যাম্পল আছে ওগুলো থেকে কেউ কিনলে তো কিনলো, আর সব দোকানদারের উদ্দেশ্য, মানে সব দোকানদারকে অ্যাসাইন করা হয়েছে যে আমাদের মেইন দোকানে সবাইকে নিয়ে আসতে হবে। তো ধরো 50টা দোকান আছে, বাট ওই 50টা দোকান থেকে একটা দোকানে ফানেল হয় মানুষ, এবং ওই একটা দোকানের লাইটই ওই 50টা দোকানে বিক্রি করা হচ্ছে। তো এই হলো গিয়ে টার্কিশ লাইটের ডিসিসির ইস্তাম্বুল না না ভার্সন। ডিসিসি মার্কেটও এটা হয় আপনি ডিসিসি মার্কেটে কখনো প্রোডাক্ট আউট অফ স্টক শুনবেন না ভেরি রেয়ার বিকজ ওই দোকানদারদের সাথে পার্টনারশিপ থাকে ওদের সো ধরেন আপনি একটা হেডফোন কিনবেন হ্যাঁ বা আপনি বলবেন যে এটা ব্ল্যাক কালার বলে হ্যাঁ আছে গোডাউনে আছে বলে এন্ড দেন ওরা ওদের দোকানের স্টাফকে জায়গায় ওই দোকানে যায় মানে সিম্পল এটা তো খারাপ কিছু না যায় ওখান থেকে নিয়ে আসে যদি আপনি দেয় ওরা ওদেরকে ওই কমিশনটা দেয় অ্যাজ এ গুড উইল আর কি সো ডিসিসি মার্কেটিং এটাই ডিসিসি মার্কেটিং
নাইস। এখন আমি বাচ্চাদের যে পয়েন্টটা তুমি বলতেছিলাম, বাচ্চাদের অ্যাকচুয়ালি ব্র্যান্ড নাই সেরকম বাংলাদেশে, এবং বাচ্চাদের প্রোডাক্টের দাম অনেক। আমি কয়েকটা দোকান চিনি, আমি এখানে ওভাবে নাম বললাম না, নাম বললে মানুষ তারা ধরো থাইল্যান্ড থেকে বা চায়না থেকে বা কখনো কখনো আমেরিকা থেকে একটা স্ট্রলার কিনে আনতেছে ধরো 5,000 টাকায়, তারপর ওটা বাংলাদেশে বিক্রি হচ্ছে 35,000 টাকায়। এইরকম অবস্থা। কারণ বাচ্চাদের লোকাল মার্কেটে বাচ্চাদের প্রোডাক্ট বানায় ভালো এরকম নাই, এবং বিদেশি ইম্পোর্ট করেও বেচতেছে এরকমও আসলে খুব বেশি নাই, সেই কারণে তারা বিশাল মার্জিন চার্জ করতে পারে। গুড গুড বিজনেস, বাট বাংলাদেশেও আই থিঙ্ক কিছু বাচ্চাদের বিজনেসেস দাঁড়ানো উচিত যারা বাচ্চাদের জন্য। আর কতদিন আমরা চায়নার থেকে প্লাস্টিকের খেলনা ইম্পোর্ট করে করে বেচবো, তাই না? আর কতদিন আমরা বিদেশ থেকে স্ট্রলার, যেহেতু আমরা সাইকেল বানাই, সো স্ট্রলার বানানো তো এত কঠিন হওয়ার উচিত না বলে আমার মনে হয়। হ্যাঁ, উচিতও না। আর প্লাস মানে এই জিনিসটাতে অনেক বছর, প্রায় ধরেন মাদের প্রেগনেন্সি থেকে শুরু করে বাচ্চা 10-12 পর্যন্ত আপনার কাছে তো ডেটা থাকবে ইফ দে আর ইন ইউর সিস্টেম। সো ওদেরকে বেচা থ্রু আউট দ্য ইয়ার খুবই ইজি হবে, শুডেন্ট বি আ প্রবলেম। তোমার মাথায় কখনো বাচ্চাদের টার্গেট করে কিছু বানানোর পরিকল্পনা আসছে কখনো, বা কোনো আইডিয়া আমার দেখছো ওই যার বাচ্চাদের? যে এডুকেশনাল টয়েজ নিয়ে অনেক ইচ্ছা ছিল, বাট নাথিং সলিড আর কি। সো আমি আরেকটা কোম্পানি এখানে আছে, আমি একটু দেখাই। এটা খুবই বেসিক কোম্পানি, বাট ইটস বিউটিফুলি ডান, অ্যান্ড আই থিঙ্ক এটা ফান্ড রেজও করছে। সো ফার্স্ট ক্রাই হচ্ছে একটা ইন্ডিয়ান কোম্পানি। এখানে আপনি জাস্ট একদম বয়েজ ফ্যাশন থেকে শুরু করে ফুটওয়্যার, টয়স, ডাইপার্স, ওরা অনেক অনেক হাজার হাজার ডাইপার্স বিক্রি করে, গিয়ার্স। সো ইটস জাস্ট বেসড অন মানে জাস্ট বাচ্চাদের ক্লোদিং থেকে শুরু করে যা যা লাগে, ইভেন গ্ল্যাম, এই যে দেখেন কোটি টোটি বলছে, এটা তো জাস্ট কাপড়ের সেকশনটা দেখতেছি আমরা। সো আমরা যদি অল ক্যাটাগরিজে যাই, এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারবো। হাজার ক্যাটাগরিজে হাজার ক্যাটাগরি। এক্স্যাক্টলি শেষ নাই কিন্তু, স্কুল সাপ্লাইজ পর্যন্ত আছে। সো ইটস বেসিকলি লাইক আ মার্কেট প্লেস। আমি একটু যদি টয়েজ এর দিকে যাই, এখানে আই থিঙ্ক বেসিক খেলনা টেলনা আছে, মিউজিক্যাল টয়েজ, লার্নিং অ্যান্ড এডুকেশনাল টয়েজ। আচ্ছা এখানে যাই, এখানে কি আছে? মোস্টলি চাইনিজ স্টাফ আই থিঙ্ক। হ্যাঁ, এগুলো দেখলে যে গান গাওয়ার কিভাবে এডুকেশনাল জানি না। এই যে সো ইউ আন্ডারস্ট্যান্ড দ্য পয়েন্ট রাইট, যে এখানে অনেক অপশনস আছে, গিয়ার্স আছে ফিডিং এর জন্য। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, আপনি জানেন হসপিটালে কিন্তু সবচেয়ে বেশি টাকা খরচ হয় এই ডেলিভারিতে। মানে কখনো গিল্ট ফ্রি স্পেন্ডিং করে হসপিটালে when the baby is due, because মানে একটা বাচ্চা জন্ম নিচ্ছে, তো ওইটা একটা। প্লাস বাচ্চাদের শপিং করার সময় কেউ দামটাও তো চিন্তা করে, বিকজ আপনি নিজের বাচ্চার জন্য কিনতেছেন। ইন্টারেস্টিং। আই থিঙ্ক বাংলাদেশে বাচ্চাদের টার্গেট করে কিছু জিনিস দাঁড় করানো উচিত মানুষের। আপনাদের মাথার মধ্যে যদি ইন্টারেস্টিং আইডিয়াস থাকে, যেটা খুব কম দামে শুরু করা, খুব কম দামে আর কি, রিলেটিভলি কম দামে শুরু করা সম্ভব, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। or আপনার বিয়ার লিস্ট টার্গেট জয়েন করতে পারেন, যখন আমরা ওইটা বড় হবে। আমাদের তো বিয়ে কারা করছে ওইটার লিস্ট থাকবে, আর বিয়ে করলে তো বাচ্চা হওয়ার চান্সেস হাই। সো উই হ্যাভ দ্য টার্গেট অডিয়েন্স আগে থেকে। এটাকে আমরা বলি ক্যাক নেগেটিভ মার্কেটিং। আপনার কোনো খরচই হচ্ছে না কাস্টমার পাওয়ার জন্য, কারণ কাস্টমার পরের ব্যবসা থেকে উঠে আসতেছে। আপনার ওই ব্যবসা করার জন্য এই ব্যবসাটা করতে হবে। এক্স্যাক্টলি। এই যে আইডিয়াটা যে বাচ্চারা মোবাইলে সারাক্ষণ বসে থাকে, বাচ্চাদের কিছু এডুকেশনাল টয়েস দিলে ভালো হয়, এই সেম আইডিয়া বড়দের জন্য আছে। আমি দেখছি যে বড়রাও মোবাইলে অনেক বসে থাকে, বড়রাও অনেক স্ক্রল করে টাইম কাটায়। সো বড়দের আপনি এই জিনিস করেন না, তার বদলে আপনি এই জিনিস করেন, এরকম কিছু কোম্পানি আমি দেখছি। আমি তোমাকে কয়েকটা স্যাম্পল দেখাই, এবং কার্ড স্পেসে আমি এরকম অনেক কোম্পানি দেখছি। স্ক্রিন শেয়ার, লাভ লিঙ্গুয়াল কনভারসেশন স্টার্টার গেম। সো ধরো পারফেক্ট গিফট হইতো হয়তো নিয়নের বিয়ের জন্য যদি তুমি দিতা। এই ওরা ওয়েবসাইটের নাম হলো lovelingual.com। ওরা কার্ড গেমস বানায় ফর কাপলস, এবং কখনো ইন্টিমেট, কখনো এমনি গল্পগুজব, কখনো এমন জিনিসপত্র যেটার থেকে কোনো একটা নস্টালজিক মোমেন্ট ক্রিয়েট হবে, যেখান থেকে ওরা পুরান দিনের গল্প করবে, ওই টাইপ জিনিসপত্র। সো অনেকগুলো ভ্যারিয়েশন আছে, বাট মেইন জিনিস একটাই, সেটা হইলো
কাপলরা একজন আরেকজনের সাথে এখন আর সময় কাটায় না, তো এখন কাপলরা সারাদিন মোবাইলে বিজি থাকে বা নিজেদের কাজকর্মে বিজি থাকে। আমাদের এই কার্ড গেম এটলিস্ট তোমাকে যেহেতু এই গেম খেলতেই 1 ঘন্টা লাগে, সেই 1 ঘন্টা তোমরা অন্য কোনো কিছু করবা না, তোমরা নিজেদের মধ্যে ভালোবাসায় মগ্ন হয়ে থাকবা। এই ধনী সেম থিমের হবার অনেকগুলো মজার গেম। খেলার মতো আর কি, ওই যে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ধনী হবার মজার খেলার কাপল ভার্সন আর কি। কাপল এবং ভার্সন এই এরকম আমি অনেকগুলো কোম্পানি আছে। হ্যাঁ হ্যাঁ অনেক ইন্টিমেট এরকম ধনী হবার মজার খেলার গেম আছে। এইসব স্টার্ট আপ করেন না, গালি খাবেন, বাট সামথিং টু থিঙ্ক অফ। হ্যাঁ, তুমি অ্যাডাল্ট কি এই যে ইন্ডাস্ট্রির ওই জিনিসটাতে তো মানুষ পাগলের মতো স্পেন্ড করে। হ্যাঁ, কি বলছিলেন? তুমি এই যে তোমার ফেভারিট বই রিচ ড্যাড পোর ড্যাড এর যে মালিক মানে রাইটার রবার্ট হ্যাঁ কিওসাকি, হ্যাঁ ওনার একটা গেম আছে বাচ্চাদের জন্য, নাম হলো গিয়ে ক্যাশ ফ্লো কোয়াড্রন না কি জানি। আমি কখনো খেলিনি, আমি ভাবছিলাম কিনবো, পরে আর কেনা হয় নাই। বাট ওই গেমের বৈশিষ্ট্য হলো অনেকটা মনোপলির মতোই, কিন্তু ওই গেম খেললে বাচ্চা কাচ্চারা ইনভেস্টিং শিখে, বেসিক ইনভেস্টিং। সো যে মানে ওনার বইয়ের থিমই আর কি, ধরো লায়াবিলিটি কি, অ্যাসেট কি, ওগুলা বুঝে ইন দ্য ফর্ম অফ আ গেম, যেটা ধরো মনোপলিও হয়তো অনেকটা করে, বাট মনোপলি তো ওভাবে শিখায় না, বাট ওনার গেমটা শিখায় যেটা না। ক্যাশ ফ্লো কোয়াড্রেন্ট ওটা নাকি শিখায়। আর মনোপলির গেমে কোনো রুল নাই, মানে যে বোর্ডটা কিনছে ও রুল কিছু বানাই ফেলে, এন্ড দেন লাস্টে টাকাগুলা হারায় যায়। মনোপলিও রিয়েল লাইফ বিজনেসের মতো, টাকা কেউ মেরে দেয় বা হারায় যায়। আপনি এই যে স্টার্টআপটার কথা বলছেন, ওইটা সিমিলার একটা স্টার্টআপ আছে, অলমোস্ট সেম, বাট এটা একটু ডিফারেন্ট ইন টার্মস অফ গিফটিং স্পেসে, যেটা আমরা আজকে গিফটিং নিয়ে বলতেছি। হচ্ছে এই কোম্পানিটাই যে লাভ স্টোরি, 15 রিজন ওয়াই, এইসব জিনিসপাতি দিয়ে ওরা গিফট করে। দেখেন 85,000 85,000 রিভিউ, বাহ। হ্যাঁ, just buy little, which is like legit. Personalized হ্যাঁ, book in 3 easy steps, trustworthy, funny. Design your love emojis to look just like you. আপনি ডিজাইন করবেন। তারপরে answer a few quick question. Personalize each page. So আপনাকে একটা personalized এরকম স্টোরি বই বানাই দিবে। And then এটা আপনি সারা জীবন 10 বছর পর, 50 বছর পর যখন আপনারা বুড়ো হয়ে যাবেন, এটা দেখে কান্নাকাটি করতে পারবেন। বাট বেসিক্যালি ভ্যালেন্টাইন্স বা গিফটিং নিশে, বার্থডেতে, অ্যানিভার্সারিতে, স্টাফ লাইক দ্যাট এগুলো হয়। আমি কিছু প্রাইসিংটা দেখি না। প্রাইসিংটা হচ্ছে $45, $45 $56। সফট পেপার ব্যাক কভার। বাট এটা পেপার ব্যাক কভার, এটাতেও তো এফর্ট নেই। আপনার পার্টনার বুঝে যাবে আপনি সস্তাটা কিনছেন, বা $10 বাড়তে দিলে হার্ড কভার পাবেন, উইচ ইজ অন্তিক মাহমুদের বইয়ের মতো। সো এরকম নাইস। কার্ডস আছে, এই ইন্টারেস্টিং। এটা জিনিস করতে বানানো, খুব একটা কঠিন হবে না। হ্যাঁ এই জিনিস বানানো খুবই সহজ, মানে খুবই অ্যাকচুয়াল আর্ট বানানো খুবই সহজ, এআই এর হেল্প সহ। প্লাস খুবই মানে নীলক্ষেত, ডাল ভাত, ডাল ভাত, এআই এআই প্লাস প্লাস নীলক্ষেত, পারফেক্ট বিজনেস। এআই প্লাস নীলক্ষেত, এবং এই সেম জিনিস আপনি বাচ্চাদের এগেইন কাপলের বাচ্চা দেখা যাচ্ছে বেশ মানে সেম, কাপলের জন্য যা অ্যাপ্লিকেবল গুলো বাচ্চাদের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে, সেম জিনিস যেটা কাপলদের জন্য হচ্ছে, এটা আপনার হ্যাঁ বাচ্চাকে কোনো একটা স্টোরির ভিতরে, ধরেন আপনার বাচ্চার ডাইনোসর পছন্দ, এখন আপনার বাচ্চাকে আপনি একটা গিফট দিবেন, তার জন্মদিন আসতেছে বা এমনিই দিবেন, এখন আপনি একটা গল্প সাজাইলেন যে ডাইনোসরের সাথে বাচ্চার যুদ্ধ হইলো, এরপরে কি কি হইলো ইত্যাদি, জিপিটি গল্প সাজাইলো, এরপরে বলতা কিছু গল্পটাতে বাপ মাটাকে হিরো বানাই দিবে চ্যাট জিপিটি। সো ধরেন বাপের নাম ধরেন ফারহান, সো বা ফারহান ইজ দ্য হিরো, ওই বইটাতে লেখা থাকবে। বাট দেন বাচ্চাটার নাম ধরেন লেটস সে কাশেম, সো কাশেম বাচ্চাটার নাম। এন্ড দেন গল্পটাতে লেখা থাকবে যে কাশেম যেহেতু পড়াশোনা করছে, বাবা মার কথা শুনছে, তাই কাশেম লাস্টে বাঁচাইতে পারে। এন্ড দেন এটাই হবে একটা বই। এন্ড দেন মানুষ হ্যাঁ বাচ্চাটা দেখে ইমপ্রেসড পারফেক্ট। হয়ে যাবে। আপনি ইটস আপনি হিরো অ্যাকচুয়ালি ভেরি হইলে, গুড আইডিয়া কিন্তু। হ্যাঁ এটা আই থিঙ্ক আপনারা বাচ্চাদের জন্য, বাংলাদেশে কোটি কোটি বাচ্চা আছে, হ্যাঁ এফ্লুয়েন্ট বাচ্চা ঢাকায় আছে ধরেন 50 লাখ, তো হ্যাঁ বা বাংলাদেশে আছে 50 লাখ, এবং এই 50 লাখ বাচ্চাকে টার্গেট করে আপনি খুব ইজিলি, এগেইন সিম্পল ফিলোসফি, ওই যে জিপিটি প্লাস হ্যাঁ লিওনার্ডো বা এরকম কোনো একটা হ্যাঁ প্লাস নীলক্ষেত, আরো যেটা, হ্যাঁ হ্যাঁ প্লাস নীলক্ষেত, যদি হ্যাঁ হার্ড কপি পাঠান, সফট কপি পাঠাইলে তো ওখানেই শেষ, হ্যাঁ হ্যাঁ আর আপনার ওয়েবসাইট তো ওয়েবসাইট আর কি লাগে। হ্যাঁ। So, আর খুবই খুবই কনসিডারিং সহজ, বইমেলায় যে অবস্থা, I think বইগুলো ভালো ছিল। হ্যাঁ খুবই সহজ, আই থিঙ্ক আরো করা উচিত 100%। সো হুম, কাপল অ্যাঙ্গেলও আপনি করতে পারেন, অথবা বাচ্চা অ্যাঙ্গেলও আপনি করতে পারেন, দুই হ্যাঁ অ্যাঙ্গেলই আই থিঙ্ক ভালো অ্যাঙ্গেল। গিফটিং এটা শুড বি ফান। হ্যাঁ এই, আচ্ছা আমি তোমাকে আরেকটা বিজনেস দেখাই, হোম বেটার টপিক্স। আমরা আই থিঙ্ক একটা
কম ডিটেলে যাচ্ছি, সো মেবি এটা করতে পারবো, সমস্যা নেই। ওকে, আমরা সেম জিনিস, বাট যদি আপনি নীলক্ষেত পর্যন্ত যাইতে না চান, সেই ক্ষেত্রে নীলক্ষেতের অল্টারনেটিভ হইল অ্যাপ। আপনি নীলক্ষেত পর্যন্ত যাবেন কেন যখন এটা অ্যাপ দিয়ে করে ফেলা যায়, তাই না? সো সেম বিজনেস, ওই কার্ডই, বাট কার্ড এখন আর কার্ড নাই, কার্ড হয়ে গেছে অ্যাপ। এবং এই ওয়েবসাইটটার নাম হলো bettertopics.com, এবং ওরা যেটা করে, ওরা প্লেয়েবল, বেসিক্যালি খুব মানে ফ্যান্সি কিছু করে না, ওরা অনেক সুন্দর করে বলার চেষ্টা করছে, বাট মেইনলি কাপলরা একজন আরেকজনের সাথে গেম খেলে বা নিজেদের বিভিন্ন চ্যালেঞ্জ দেয়। তো চ্যালেঞ্জগুলো যেমন এই যে এখানে একটা স্যাম্পল তুমি দেখতেছো, প্রিপেয়ার আ নাইস ডিনার অর ব্র্যাগ অ্যাবাউট ইট অন সোশ্যাল মিডিয়া, হ্যান ত্যান। যেহেতু অ্যাপ, সো মানে সাপ্লাই ট্যাপ্লাইয়ের কোনো ঝামেলা নাই, প্রোডাক্টের কস্ট চলে আসতেছে জিরো। এবং আরেকটা বড় সুবিধা হলো তখন এটা বিকামস আ সাবস্ক্রিপশন। সো এখন আপনার $16 পার ইয়ার, সো এমন কোনো আহামরি দাম এরকম না। $16 পার ইয়ার যদি তুমি দাও, তাহলে একটা মোবাইল গেম পাবা, 1 বছরের মেম্বারশিপ পাবা, উইকলি কাপল চ্যালেঞ্জেস, হিস্ট্রি অফ অল দ্য ডিপ কনভারসেশন, হ্যান ত্যান হাবি যাবি। বাট মেইন কনসেপ্ট হলো ওরা সেম জিনিসই ফিজিক্যালি আর করার চেষ্টা করে নাই। ওরা বলছে যে আমরা কার্ড কোড বানাবো না, আমরা অ্যাপের ভিতরেই সেম প্রবলেম সলভ করার চেষ্টা করব, যেটা হইলো যে কাপলরা ইন্টিমেট হচ্ছে না, সময় কাটাইতেছে না একজন একজনের সাথে, ওইটা। সো ভাই এই অ্যাপটাতে একটা ক্রেজি ফিচার উঠবি, আজকে কোথায় খাইতে যাব, কোন রেস্টুরেন্টে, এটা অ্যাপটা ডিসাইড করবে। আই থিংক দিস উইল সলভ লাইক 90% অফ দ্য কাপল ফাইটস। এই সো মানে আজকে আমি যদি সামারি করি, সামারি হইল আপনার চিন্তা করতে হবে, সো গিফটের এই ইন্ডাস্ট্রির ভিতরে যদি আমরা থাকি, আপনার ফার্স্ট 1 নাম্বার চিন্তা হবে যে কে কারে গিফট দিবে। সো আপনি একজন মানুষ বাচ্চাকে গিফট দিবে, একজন একটা স্বামী ওয়াইফকে দিবে, ওয়াইফ স্বামীকে দিবে, নাকি অন্য মানুষ আপনার বাচ্চাকে দিবে, নাকি অন্য মানুষ আরো অ্যাডাল্ট আরেকজনরে দিবে। সো কে কাকে গিফট দিবে, এটা হইল 1 নাম্বার কাজ। সেকেন্ড কাজ হইল এই গিফটের পুরো প্রসেসের ভিতরে আমি কিভাবে ভ্যালু অ্যাড করতে পারি, ইন দ্য সেন্স যে আমি গিফট দেওয়ার পুরো প্রসেসে অনেক প্রবলেম। আমি যেরকম শুরুতে বললো, এক মানুষ সেম গিফট পায়, এটা একটা প্রবলেম। মানুষ কি গিফট দিতে হবে জানে না, এটা একটা প্রবলেম। মনে থাকে না ইভেন্ট, এটা একটা প্রবলেম। প্যাকেজিং হাঁপি যাবে, অনেক প্রবলেম থাকে। আমি বিদেশ থাকি, আমি দিতে পারবো না, ওটা একটা প্রবলেম। সো কোন প্রবলেম বা কোন একটা দুইটা প্রবলেম আমি সলভ করতে চাই, এন্ড দেন তারপর ওইটার উপরে যখন আমি সলিউশন বানাবো, সলিউশন কি আমি ফিজিক্যাল সলিউশন বানাবো নাকি আমি ডিজিটাল সলিউশন বানাবো, এই তিনটাই তো বেসিক্যালি স্টেপ, তাই না? এত সহজ যেহেতু, তুমি করতেছো না কেন এরকম কিছু? সব করলে তো অ্যাকচুয়াল ব্যবসা করা বন্ধ করে দিতে হবে। আরেকটা জিনিস অ্যাড করতে ভুলে গেছি ভাই, সরি। ওই ফার্স্ট স্টার্টআপটা সুগার গিফট না সুগারি গিফট, যেটা ওখানে একটা অপশন আছে, আমার কেন জানি আমি 3,500 টাকা এটা মনে পড়ছে। তো আমার ফ্রেন্ড যখন আমাকে দেখাচ্ছিল, ওখানে অপশন থাকে যে কতর ভিতর আপনি গিফট দিবেন, বুঝছেন? সো আপনি 3,500 নিচে দিতে পারবেন না, বাট লেটস সে ইউ পিকড 5,000। সো তখন ওরা আপনাকে ওই 5,000 এর মধ্যে কি কি কম্বিনেশনে আপনি দিতে পারবেন, ইউ ক্যান সিলেক্ট ইট, which is just a crazy simple feature, but ওরা যে কত থট দিছে ওইটার উপর, আমার এত ভালো লাগছে। and then একটা আমার সবচেয়ে ক্যাচি লাগছে হচ্ছে ওই রোমান্টিক একটা মিউজিক চলছে while I was watching, মানে playing with the app, so I think it's crazy. নাইস। আরেকটা জিনিস আছে, সো দিন শেষে সবকিছুই তো আসলে গিফট, তাই না? ওইভাবে যদি তুমি চিন্তা করো, প্রায় সব কোম্পানি তো আসলে গিফটের কোম্পানি, তাই না? আমি চাইলে একজনের টি শার্ট গিফট করতে পারি, আমি চাইলে একজনের গাড়ি গিফট করতে পারি, আমি চাইলে একজনের কোর্স গিফট করতে পারি, আমি চাইলে একজনের ইউটিউবের প্রিমিয়াম সাবস্ক্রিপশন গিফট করতে পারি, সবই তো গিফট। সো তাইলে ওইভাবে যদি চিন্তা করি, তাহলে সব কোম্পানি গিফটের কোম্পানি, তাই না? তো আপনার যে এক্সিস্টিং কোম্পানি আছে, ওই কোম্পানিটার ভিতরে তাইলে কিভাবে একটা গিফটিং অ্যাঙ্গেল ঢুকানো যায়, যাতে করে আপনার কোম্পানিটারও একটা গিফটের অ্যাঙ্গেলের মার্কেটিং হওয়া শুরু হয়, বা আপনার কোম্পানির গিফটের ওই ব্যাপারটা আই থিঙ্ক ওয়ার্থ কনসিডারিং, যে হ্যাঁ তাহলে তো আমিও গিফটের মার্কেটের ভিতরে যাইতে পারি। এমন না যে কিছু কোম্পানি আছে যারা গিফট নিয়ে কাজ করে, সেই কারণে তারা গিফটের কোম্পানি, আমার কোম্পানিতে গিফটের কোম্পানি। আমরা যেরকম কাস্টমাইজ টি শার্ট বানায় হ্যান্ড রিটেন নোটস লিখে দিতাম, এখনো দিই কেউ বললে। সো ওইটার একটা ভ্যালিউ আছে, ওটা অনেক খুশি হয়। নাম, কোত্থেকে পার্সেলটা যাচ্ছে, কে পাঠাইছে, এগুলা হাইড করে দিতাম। এটার একটা বড় মার্কেট আছে, মানে দিস ইজ আ রিয়েল প্রবলেম যে ছেলেদের গিফট, ছেলেদের। আর ইনফ্যাক্ট আপনি যদি একটা মেয়ে হয়ে থাকেন, ছেলেদেরকে কি গিফট দিবেন, দিস ইজ আ হিউজ প্রবলেম।
আপনি গিফট হিসাবে সোফার কি কি পাইছেন বলেন তো? আমি বলে দিতে পারবো। হ্যাঁ, বলো। ওয়ালেট, হুম, পারফিউম, হুম। এই খেলাটাই না তাহসান খেলে শিবিতে। ও আসলে আমি হ্যাঁ, না তুমি জানি দেখো না। না ওনার খেলাটা হ্যাঁ ফ্যামিলি হ্যাঁ ফিউড? হ্যাঁ হ্যাঁ, ওই শোটার এটাই হোস্ট খেলা। আমার হওয়ার কথা ছিল, বাট যাই হোক, দ্যাটস এ ডিফারেন্ট কনভারসেশন। তারপর আরেকটা হচ্ছে ফোন, যদি বড় লোক হন, ফোন, ল্যাপটপ, হ্যাঁ, এগুলো। ওইটাই। না, ইউর রাইট। গ্যাজেটস এন্ড মানে যারা বড়লোক তারা মানে যা গিফট দিবে তারা যদি বড়লোক হয় তাহলে হয়তো এরকম জিনিসপত্র, ফোন, ঘড়ি, এই টাইপ। আর যদি আমাদের মতো নর্মাল মানুষজন হয় তাহলে বেশিরভাগ সময় হবে এই যে নোটবুক। কোনো একটা নোটবুক, বই, আফটার শেভ, এই দুনিয়ার কিছু, অথবা ওয়ালেট, ঘড়ি, এই তো। এছাড়া বাট মাঝে মধ্যে আপনি চশমা। চিন্তা করছেন আমরা ছেলে হিসেবে কি গিফট চাই? আমি ছেলেরা আসলে খুব লো মানে মেইনটেনেন্স, তাই না? গরিব গরিব হয়ে চিন্তা করেন। হ্যাঁ, আমি আসলে কিছুই তো চাই না, এরকম তো আমার কিছুই মাথায় আসে না যে যেটা দরকার আমার বা যেটা কিন্তু পাইলে খুশি ইউনিভার্সিটি লাগতো। থাকলে কি চাইতেন? আমি বলি, আমি চাই বলো। হচ্ছে আমি কি পাইলে খুশি হই বা হব? হুম, জুতা। ওকে। হ্যাঁ, বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু গিভ শুজ বিকজ সাইজ জানা লাগবে। গ্যাজেটস, হুম, তারপর ফোন, একই জিনিসই বলতেছি আমি। হুম। আসলেই আসলে আমরা ছেলেরা কি গিফট চাই আমরা জানি না। ছেলেদের হাতে অপশনস অনেক কম আই থিঙ্ক গিফটের, যেটা একজন আরেকটা ছেলে অথবা আরেকটা মেয়ে আপনাকে গিফট হিসেবে দিতে পারে এরকম অপশন আই হুম, থিঙ্ক খুব কম ছেলেদের জগতে। একটা কোম্পানি আছে, themancompany.com, হুম, আপনার নাম শুনছো? না। ম্যান কোম্পানির ভিতরে ছেলে, আমি খোলার চেষ্টা করি, themancompany.com। দ্য ম্যান কোম্পানির মেইন কনসেপ্টটাই হলো যে এই পেজের, এই ওয়েবসাইটের ভিতরে যা কিছু আছে সবকিছু একটা ছেলেকে আপনি দিতে পারেন। সো ওদের কাছে সবকিছুই আছে, যা একটা ছেলের লাগতে পারে বা একটা ছেলের জন্য একটা পারফেক্ট গিফট হইতে পারে। দেন তুমি জাস্ট ওখান থেকে সিলেক্ট করে দিবা, এটা হইলো কনসেপ্ট। বাট তেমন অ্যাকচুয়ালি আহামরি আমি এখন যখন দেখতেছি ঘুরে ফিরে ওগুলাই যেগুলো তুমি বলছো। এই যে পার্সোনালাইজ গিফট হ্যাম্পারের ভিতরে আসলে ওই সেই পারফিউমই, সেই আফটার শেভ, হাবি জাবি, অ্যান্ড দেন চারকোল, ফেসিয়াল, বেসিক্যালি হাবি জাবি সেম জিনিসই। আমি ঘুরে জীবনেও ফিরে খুশি হইতাম না কেউ যদি চারকোল ফেসিয়াল দিত আমাকে। মনে হইতো যে আমার মুখ অনেক ময়লা তাই দিছে। মানে তুমি খুবই ডিপ্রেসিং একটা তুমি কি গিফট। এই যে তুমি কি রিসেন্ট শার্ক ট্যাঙ্কে দেখছো যে ছেলেদের মেকআপ নিয়ে একটা কোম্পানি আসছিল রিসেন্ট কোন একটা এপিসোডে ইন্ডিয়ান শার্ক ট্যাঙ্কে? ছেলেদের মেকআপ আই থিঙ্ক বেশ বড় ইন্ডাস্ট্রি হবে এক সময়, 10-15 যেখানে ইয়ার্স ডাউন দ্য লাইন হুম, অনেক বড় হবে। ছেলেদের মেকআপ একটা ব্যাপার হবে আই থিঙ্ক। ছেলেরা মেয়েদের সাথে থাকার কারণে মেয়েরা ইনফ্লুয়েন্স করবে জেনজি এন্ড মিলেনিয়ালদের যে না, মেকআপ তো খারাপ জিনিস না, যে লাগাই ভালোই তো হয়। So, ওভাবে কিছু ছেলে আপনার কনভার্ট হবে টয়লেট্রিজ এর ন্যাচারালি। আপনার ওই শেলফে কি আছে বাথরুমে? কি মেন্স কেয়ার প্রোডাক্ট আছে? পারফিউম, আফটার শেভ, হুম। দ্যাটস অ্যাবাউট ইট। আর মনে হয় না আমার কাছে ফেস তেমন ওয়াশ কিছু নাই? আছে। ফেস ওয়াশ ফেস আছে, ফেস ওয়াশ আমি ওখানে রাখি না, অন্য এক জায়গায় রাখি। হ্যাঁ, ফেস ওয়াশ আমার সামনে থাকে, ফেস ওয়াশ, হ্যান্ড ওয়াশ, আর উপরে এক জায়গায় থাকে এই পারফিউম, বডি স্প্রে, এই মোটামুটি। এর বাইরে আর তেমন কিছু আমার মনে হয় না থাকে বাথরুমে, এবং আচ্ছা। কখনো আমার লাগবে মনে হয় নাই। আমার কাছে আছে ফেস ওয়াশ, তারপর হচ্ছে আফটার শেভ মানে শেভিং ফোম, তারপর হচ্ছে আ- আগে আগে তো ছিল হচ্ছে ওই যে 3 in 1 বডি হুম, সোপ যেটা, তারপর এখন সাবান হচ্ছে এই যে ব্ল্যাক হেডস রিমুভ করার জন্য নোজ মাস্ক না কি বলে, মেয়েরা গাল দিবে, কালো নোজ রঙের মাস্ক। একটা জিনিস, হ্যাঁ হ্যাঁ, কালো সেটা যেটা এভাবে উঠাই 3 মাস টাঙ্গা পর পর যায়। দিতে হয়। হ্যাঁ, ওইটা অ্যাড হইছে। আর তো কিছু অ্যাড হয়নি। আর হুম। তেমন কিছু হয়নি। বাট অনেক ছেলে দেখছি কোরিয়ান ওই প্রোডাক্টস গুলো ইউজ করে, মুখ ধোয়, তারপর এখানে লাগায়, তারপর আবার আমি ময়েশ্চারাইজার শুনছি, ইউজ করে। আমি তুমি জানো নাকি জানি না, কোরিয়ান কিছু প্রোডাক্ট নাকি আছে যেগুলো খাইলে নাকি মানুষ ইমিডিয়েটলি চিকন হয়ে যায়, চাটা এরকম কি কি জিনিসপত্র আছে। হ্যাঁ তুমি কি হ্যাঁ হ্যাঁ, শুনছি তো। আমার আব্বু নানু সবাই খাইছে, ওরা এখন 2 কেজি ওভারওয়েট। মানে ওরা কোনো কাজ হয় নাই ওইটাই। কোরিয়ান আহ, কোরিয়ান মেকআপ কিন্তু ক্রেজি ভাই। কোরিয়ান প্রোডাক্ট নিয়ে বলছেন, but আমি মেকআপে ফেরত আসতেছি। কোরিয়ান প্রোডাক্ট কিন্তু ক্রেজি। বাট আপনি একটা, আপনি যদি হ্যাঁ হ্যাঁ তুমি বলেন কি বলেন। ওনার কথা জানতা যে যিনি অ্যারেস্ট হয়েছিল সাদা করতে যায় মানুষকে হ্যাঁ এরকম? হ্যাঁ 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 হ্যাঁ
যে এটা একটা যদি ক্রিম ছিল। ফর্সা না হন, ফর্সা হয়ে উনি আচ্ছা আই ডোন্ট নো ইফ আই শুড সে দিস, বাট উনার আচ্ছা সামহাউ আমি জানি উনার জামাই নাকি মুরগির ওষুধ বেচতো, এন্ড আই ডোন্ট নো, আই মাইট বি ট্রু, আমার এটা গল্প, হাইপোথেটিক্যাল, এটা ফেক কথা বলতেছি আমি, উনার জামাই মুরগি না গরুর ওষুধ বিক্রি করতো। ওকে, সাথে সমস্যা কি? সমস্যা হচ্ছে উনি যদি একটা ক্রিম বানায়, ইউ রেজিউম ফর্মুলাটা একটু না, এটা একটা ফারফেচড, আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটা হইতেই পারে না। একজন মুরগির ওষুধ বেচতেছে দেখা আরেকজন ক্রিম বেচলে সেটা মুরগির ওষুধ দিবে। ওরা একই স্টার্টআপে কাজ করতো ভাই, আমি ডিরেক্ট আচ্ছা যাই হোক, ওকে, irrelevant discussion, but coming back to the Korean products, Korean products এ just because Korean সাকুরা পানি খেয়েছেন আপনি বাংলাদেশে আসার পর? না। সাকুরা পানি দেখছেন, খুব ইটস বেসিক্যালি প্রিমিয়াম ওয়াটার। হ্যাঁ, আপনার আই থিঙ্ক 60 টাকা মামের পানি, বাট 70-80 টাকা সুন্দর বটলে বিক্রি করতেছে, বাট ইটস রিটেন ইন জাপানিজ বা কোরিয়ান লিখায় সাকুরা। হ্যাঁ, বাট ইফ ইউ লুক ক্লোজলি স্টিকারের উল্টা পাশে বাংলায় লেখা সাকুরা। সো হঠাৎ করে মানুষ এটা আইডেন্টিফাই করা শুরু করছে, এন্ড দেন পিপল গট ট্রিগার্ড, কি রে এটা তো বাংলাদেশি কোম্পানি, আমরা তো মনে করতাম এটা বিদেশি। সো আপনি যদি কি কোনো কোম্পানি কোরিয়ান ভাষা বা জাপানিজ ভাষায় লিখেন, মানুষ এটাকে প্রিমিয়ামের সাথে অ্যাসোসিয়েট করে। এটা দ্যাটস হোয়াট উইভ সিন। আই থিঙ্ক তোমার সাকুরা তো একটা গাছ, তাই না? ওই গাছের পাতা দিয়ে যাই বানানো হবে, পাতা পানির মধ্যে দিলে তো সাকুরার পানি হবে। ওটা যেই দেশে গাছ হোক, গাছ তো গাছই, সমস্যা কি বাংলাদেশি হলে? রিলেটেড অর নট, বাট ইয়া প্রিমিয়াম। আই থিঙ্ক আমরা বাংলাদেশে গত কোভিডের আশপাশের সময় থেকে এবং কোভিডের পরবর্তী সময় আস্তে আস্তে একটা হেলথ শিফট দেখছি। যেমন ধরো তুমি একসময় অনেক মোটা ছিলা, তুমি শুকায় গেছো, এখন একদম ফিট। আমি একসময় মোটা ছিলাম, আমি এখন প্রায় শুকায় টুকায় যাচ্ছি, বাট শুকানোর অ্যাঙ্গেল থেকে সিক্স প্যাক আমার কিন্তু অলমোস্ট লাইক 2টা হয়ে গেছে বলতে পারো, খুব ক্লোজলি আচ্ছা ওকে দেখলে মনে হয় যে না 2টা মনে হয়ে গেছে, বাট হ্যাঁ পাপাই ধরলে দেখা যাবে। আমি বলবো আমি ঠিক পথে আছি এবং আই থিঙ্ক ভালো জিনিস হবে। আমি কোভিডের পর থেকে যেটা দেখছি যে বাংলাদেশের মানুষ আস্তে আস্তে ন্যাচারালের অনেক কিছু কোম্পানি আসে এবং ন্যাচারাল জিনিসপত্র আস্তে আস্তে আগ্রহী হয়েছে। ওই সময় আমরা দেখছি যে এই যে ঘরের বাজার মধু, উনার মার্কেটিং অ্যাঙ্গেল হইলো ন্যাচারাল, তাই না? এখন মধু বা গুড় এগুলো তো ভালো জিনিস না ওইভাবে, যে ম্যাস আমি খাইতে থাকবো মধু ভালো হবে, চিনি তো, তাই না? কিন্তু যেহেতু ন্যাচারাল, সো আর্টিফিশিয়ালটার থেকে ভালো। চিনি না খায় গুড় খাইলে হয়তো ভালো, যেহেতু গুড় ন্যাচারাল, বা চিনি না খায়, সাদা চিনি না খায় মধু খাইলে হয়তো ভালো, কারণ মধু ন্যাচারাল। কিন্তু মানে ন্যাচারাল, কিন্তু এগুলো খারাপ। এগুলো যদি আপনি বেশি খান আপনার ক্ষতি হবে, সুগার বেশি খাওয়া তো ভালো না। আই থিঙ্ক আরেকটা স্টেজ আসবে এরপরে, যখন আমরা আরেকটু বেশি সিরিয়াস হবো হেলথ নিয়ে, যেটা ধরো ইন্টারন্যাশনালি এই যে লংজিভিটি নিয়ে কাজকর্ম হচ্ছে, সবাই আরো বেঁচে থাকার জন্য চেষ্টা করতেছে, লংজিভিটি ইনফ্লুয়েন্সার এখন বাড়তেছে আস্তে আস্তে। আই থিঙ্ক একটা টাইম আসবে যখন আমরা ইন্ডিয়ায় ফার্স্টে হবে হয়তো, বা অলরেডি হচ্ছে হয়তো, এবং বাংলাদেশেও আস্তে আস্তে হবে, যে হেলথকে আরো অনেক বেশি সিরিয়াসলি নেবে, টু দ্য এক্সটেন্ট যে প্লাস্টিকের বোতল থেকে পানি খাইতে যাবে না, তারপরে প্লাস্টিকের জিনিসপত্রে খাবার গরম করতে যাবে না। সো মানে জেনারেল পপুলেশন হয়তো যাবে, বাট একটা সেগমেন্ট হবে যারা ওই রকম জিনিসপত্র চাবে না, তারা একদম প্রিমিয়াম হেলথ কনসার্ন মানুষজন হয়ে যাবে। তাদেরকে টার্গেট করে আই থিঙ্ক কিছু কোম্পানি বানানোর সুযোগ হবে, কিছু প্রোডাক্ট সার্ভিসেস সলিউশনস বানানোর সুযোগ হবে, যেটা ওই মার্কেটটাকে শুধু টার্গেট করবে যারা একদম সিরিয়াস তাদের হেলথ নিয়ে। সো তারা ধরো খুবই ভালো কোয়ালিটির সানস্ক্রিন ছাড়া তারা বাইরে যাবেই না, তারা যারা প্লাস্টিকের বোতলে জীবনেও কখনো পানি খাবে না, যারা মিনারেল যুক্ত পানি খাইতে চাবে, নর্মাল পানি খাবে না, যারা শুধু তারা ফিক্স, ধরো বাইরের খাবার দাবার ওইভাবে খাবে না, এবং তারা তাদের ফিক্স সিস্টেম থাকে। যে ইন্ডিয়ায় তুমি দেখছো যে চিপস অ্যান্ড ক্রিস্পের অনেক ভ্যারিয়েশন চলে আসছে, যে এগুলা তেলে ভাজে না, এগুলা অন্য কোনোভাবে ড্রাই করে, তারপরে তেলে ভাজলেও কম তেল ইউজ করে। ওই ব্যাপারগুলো আস্তে আস্তে আই থিঙ্ক বাংলাদেশে আসা শুরু হবে, এবং ওই জগতেও কিছু জামশেদ ভাইয়ের মতো ওই জগতেও কিছু ইনফ্লুয়েন্সার হবে যারা, এগুলো খুব ইজি সেল, এগুলো দেখতেও খুব ইন্টারেস্টিং। আমি যদি এখন তোমাকে বলি যে এই যে বোতলটা থেকে যে আপনি পানি খাচ্ছেন, জানেন আপনার সাথে কি হয় বোতলটা থেকে পানি খাইলে? এই বোতলের ভিতরে আছে মাইক্রোপ্লাস্টিক, 1 গ্রাম খাইলে আপনার 28 মিনিট জীবনের আয়ু কমে, এই জিনিস আর খাবেন না, এটা খান, এটা ভালো, এটা কাচের বোতল,
এটার মধ্যে তার উপরে পাহাড় থেকে পানি নিয়ে আসছি। সো ইজিয়ার অনেক সেল করা এই টাইপ জিনিসগুলা। আই থিঙ্ক এই স্পেসে আমরা কিছু কোম্পানি দেখবো সামনে। বাট ইফ দ্য প্রাইস ইজ সিমিলার টু দ্য এক্সিস্টিং প্রাইস, সো 20 টাকার পানি যদি 20 টাকা দিয়ে আপনি অল্টারনেট দিতে পারেন তাহলেই চলবে, নাহলে চলবে না। সো আপনি যেটা বললেন প্লাস্টিক আর এইসব নিয়ে, বাংলাদেশে একটা স্টার্ট আপ আছে, সেটা হচ্ছে গার্বেজ ম্যান। আই ডোন্ট নো আপনি শুনছেন নাকি তুমি গার্বেজ ম্যান? আমাদেরকে ইয়েতেই দেখাইছিলা, কোন একটা এপিসোডে দেখাইছিলা অনেক আগে বেটার ভিডিওতে। স্কিপ করি, বাট বেসিক্যালি তাহলে লং স্টোরি শর্ট হচ্ছে ওরা বাসায় এসে আপনার প্লাস্টিক গুলো নিয়ে যাবে, আপনার ডাস্টবিন বিনস গুলা কালার ওয়াইজ দিয়ে দিবে, এন্ড দেন আপনি ওভাবে আলাদা আলাদা করে মানে সেগ্রিগেট করে ওদেরকে দিয়ে দিতে পারবেন। সো এই জিনিসটা কি আসলে খুব কঠিন না বাংলাদেশের জন্য? এই যে বিন, কালার্ড বিন কালচারটা তখনই খুব ভালো কাজ করে যখন সবাই আমার মতো দোতলা বাসায় থাকে। পুরা একটা বাসার 3টা বিন, আমি প্রত্যেক বুধবার সামনে বিনটা রাখি, এসে নিয়ে যায়। এক বুধবার রাখি রিসাইকেলারটা, আর এক বুধবার রাখি জেনারেলটা, আর এক বুধবারে রাখি ওইভাবে। তো আমি যখন 10 তলা ফ্ল্যাটে আছি, কিরকম মানে বুঝি নাই। আমার বাসায় 3টা বিন আছে। একটা বিন হলো জেনারেল, সো ওইটা মোটামুটি যা ইচ্ছা তাই ফেলা যায়। সো ওইটার মধ্যে ধরো যাবে বিড়ালের লিটার, ওটার মধ্যে যাবে প্যাকেজিং যেগুলো রিসাইকেল হবে না, ওটার মধ্যে যাবে খাবার, এটা জিনিসপত্র। একটা আছে রিসাইকেল, যেটার মধ্যে এমন জিনিসপত্র যাবে যেটা রিসাইকেল হয়, সো কার্ডবোর্ড বা এনিথিং যেটার গায়ের মধ্যে রিসাইকেল লেখা আছে, প্লাস্টিকের বোতল টোতল ইত্যাদি। আর আরেকটা আছে যেটার মধ্যে যাবে ফুড ওয়েস্ট, যেগুলা আবার মাটিই হবে। সো এটার মধ্যে যাবে ধরো ডিমের খোসা, কলার খোসা বা মুরগির হাড্ডি, এই টাইপ জিনিসপত্র, যেগুলো আবার একসময় মাটিতে কনভার্ট হবে। সো 3টা বিনে 3 ধরনের ময়লা পড়ে। প্রত্যেক বুধবার একটা আমি বাইর করে রাখি, মোবাইলে মেসেজ আসে, এবং তারপর সকালবেলা আইসা সে ওই বিনটা খালি করে চলে যায় ওই গাড়ি। এই জিনিস তো আমার সাথে কাজ করতেছে, কারণ আমার এত বড় বড় বিন বাইর করা খুবই সহজ, আমি ব্যাকইয়ার্ড থেকে টান দিয়ে ফ্রন্ট ইয়ার্ডে রাখতেছি। বাট যদি আমি 10 তলা বাসায় থাকি, ওই 3টা বিন আমি রাখবোই বা কিভাবে? ওই 3টা বিন নিচেই বা নামাবে কে? উনি বা কাল করবে কিভাবে? পুরো সিস্টেম কিভাবে হবে? এখন যেভাবে ময়লা নিচে যখন আসে ওভাবে এখন ফ্ল্যাট বাড়িতে কি হয়, ময়লা নিতে আসে, তারপর আপনি দিয়ে দেন, সো সেম ভাবে দিয়ে দিবেন আপনি। বাট এখন তো ফ্ল্যাট বাড়িতে ময়লার সেগমেন্টেশন হয় না, আলাদা করে না তো। আপনি কেন আলাদা করতেছেন? কারণ আপনি তো আলাদা রাখতেছেন। আমি তো লিগালি রিকোয়ার্ড আলাদা করার জন্য, সো ওইটা একটা কারণ হবে। ওই তো সেম কারণে ওইটা করবে। এইগুলো বহুত দূরের চিন্তা, 100 বছর। এটা তোমার লাস্ট মাইলে যারা ময়লা কালেক্ট করতেছে তারাও তো কেয়ার করবে না। আমি ধরো যদি ভাই বাংলাদেশে ডাস্টবিন রাখছে, পাবলিক ডাস্টবিন চুরি করে মানুষ নেশা করে, আপনি কই আমরা সেগ্রিগেশনে চলে গেছি। হ্যাঁ, এসব জিনিস আপনারা বাচ্চাদের জন্য গিফটের মধ্যে থাকেন, এটা থেকে বেশি স্টার্ট আপ হয়ে গেলে হবে না। আমরা কোনো বেশি স্টার্ট আপ হওয়ার জন্য। সো গিফটের লাস্ট যে কথাটা আমি বলতাম সেটা হলো হেলদি ফুড গিফট হিসেবে, আই থিঙ্ক ভালো, বা হেলদি যে কোনো কিছু আই থিঙ্ক গিফট হিসেবে একটা ভালো অ্যাঙ্গেল অ্যাড করবে তখন। ওই তুমি কি লিন নেশন এই টাইপ কোম্পানিগুলো আমি ইউজ করছি। কেমন? ভালো? অনেক এক্সপেন্সিভ বাট অনেক জোস। আমাকে না, মানে আমি নামটা চিনি, বাট তুমি সাধারণ জনগণকে বলো লিন নেশন জিনিসটা কি? সো লিন নেশন ইজ বেসিক্যালি একটা খাবারের সাবস্ক্রিপশন কোম্পানি, যেটা ওরা ক্লেম করে না অটোভোকালি যে আপনি কোনো এক্সারসাইজ ছাড়া লুজ করতে পারবেন ওয়েট, বাট ওরা যেটা ক্লেম করে, উইচ ইজ ট্রু সর্ট অফ, যে একটা ক্যালোরি মেপে আপনাকে খাবার দিবে 4 বেলা। সো সকালবেলা আসবে একজন, 4টা বক্সে আপনার 4 বেলা খাবার দিবে, আপনাকে ফোনে জিজ্ঞেস করবে যে আপনি কি টাইপের মানুষ, কত ওয়েট, কত কেজি আপনার, এন্ড দেন আপনার বাসায় মজার ওদের খাওয়া লাগলে মজা। লিন নেশন এসে 4টা বক্স দিবে সকালবেলা, এর আগের দিনের বক্সগুলো নিয়ে যাবে, এরপর আপনি এক এক বেলায় আপনি ওইটা খাবেন, এন্ড দেন ওরা ওয়েট, মানে ওরা বলবে যে আপনি একটু এক্সারসাইজ করেন, হাঁটাচলা করেন, ওগুলো করলে আপনি ওয়েটটা কমবে। এটার আমরা যেটা করছিলাম, কারণ আমাদের মাঝখানে বুয়া পাইতেছিলাম না, প্লাস আমরা সবাই হেলথ কনসিয়াস হয়ে গেছিলাম, তো আমরা তখন লিন নেশন ট্রাই করছিলাম। 1 মাস করার পর বুঝছি যে এই লিন নেশন করলে এরপর না খাইয়ে মরতে হবে, কারণ আমাদের ওই অত টাকা নাই, বাট কারো কাছে যদি টাকা থাকে ইটস ডেফিনেটলি ওয়ার্থ ইট। এখন মনে হয় প্রাইসিংটা একটু অ্যাডজাস্ট করছে। 2টা ভ্যারিয়েশন আছে এই কোম্পানিগুলোর। একটা হলো র ইনগ্রিডিয়েন্ট পাঠায় আপনি রান্না করে নেবেন, যেমন হ্যালো ফ্রেশ অনেক পপুলার এই স্পেসে। আরো কিছু কোম্পানি আছে যারা সেম জিনিস করে। এরা আপনাকে
একটা রেসিপি প্রত্যেক সপ্তাহে এরা যেটা করবে, এরা আপনাকে রেসিপিও দিবে এবং ওই রেসিপির জন্য পোর্শনড ইনগ্রিডিয়েন্টস দিবে। সো ধরেন আপনার বানাইতে হবে বিরিয়ানি। বিরিয়ানি বানানোর জন্য আপনার 1.5টা পেঁয়াজ লাগবে, ওরা 1.5টা পেঁয়াজই দিবে। তারপর 2টা মরিচ লাগবে, ওরা 2টা মরিচই দিবে, যা যা কিছু সবকিছু দিবে, কিন্তু রাঁধবেন আপনি। আপনি রাঁধবেন, ওদের প্যাকেট খুলে কোনো টেনশন নাই যে এটা কয় চামচ দিব কয় চামচ দিব না, কাইটা পুরোটা দিয়ে দিবেন সবকিছু, কারণ সবকিছু পুরোটা দিয়ে দেওয়া সিস্টেম। মানে এবং রেডি টু কুক। রেডি টু কুক, এক্স্যাক্টলি। এবং বেশ ভালো পারফর্ম করতেছে হ্যালো ফ্রেশ পুরো দুনিয়ায়। আমি অনেক দিন পর্যন্ত ইউজ করছি হ্যালো ফ্রেশ এবং বেশ ভালোই ছিল। আরেকটা আছে যেটা হলো যে লিন নেশন, এটারও ইন্টারন্যাশনাল অনেক ভ্যারিয়েশন আছে। আমি যেটা ইউজ করি অন অ্যান্ড অফ সবসময় করি না, ওটা নাম হলো গরমে ফুয়েল। সেম কনসেপ্ট। ওনাদের ওয়েবসাইটে যে আপনি বলবেন যে আমার ওজন এত, আমার হাইট এত, আমার লাইফস্টাইল হইল সেডেটারি, আমি নড়ি না, তখন ওরা বলবে তাহলে তোমার ডেইলি ক্যালোরি ইনটেক বিএমআই থাকার কথা এত, তুমি যদি এটার থেকে 500 কম খাও তাহলে তোমার সপ্তাহে 3500 ক্যালোরি ডেফিসিট হবে, 1/2 পাউন্ড বা 1 পাউন্ড ওজন কমবে। এই হলো পরিকল্পনা। তো এই পরিকল্পনার জন্য তোমার এই মিল প্ল্যানটা নেওয়া উচিত। তো ওই মিল প্ল্যানের ভিতরে কি আছে? ব্রেকফাস্ট আছে 300 ক্যালোরি, লাঞ্চ আছে ধরো 400 ক্যালোরি, ডিনার আছে 500 ক্যালোরি, 500 400 900 1200 ক্যালোরিতে হয়ে গেল, তোমার ওজন কমা শুরু হইলো। এবং তারপর তুমি ওখান থেকে রেসিপি পিক করতে পারবা, যে প্রত্যেকটা রেসিপি ওই ক্যালোরির মাপে ফিট করে। সো এই যেসব ব্রেকফাস্ট অপশনস 300 ক্যালোরির মধ্যে শুধু ওগুলাই ভিজিবল হবে, যেসব লাঞ্চ অপশনস 400 ক্যালোরির মধ্যে শুধু ওগুলাই ভিজিবল হবে, সিলেক্ট অ্যান্ড দেন পেমেন্ট দিলে প্রত্যেক সপ্তাহে ওরা পাঠায়, প্রত্যেক দিন পাঠায় না। আমি যেটা ইউজ করি ওরা প্রত্যেক সপ্তাহে পাঠায় একবার করে। এবং হ্যাঁ বলুন, সরি। এবং আই থিঙ্ক খুবই সুন্দর কনসেপ্ট। আই থিঙ্ক বাংলাদেশেও লিন নেশনের কয়েকটা কম্পিটিটর আছে, বাট আই থিঙ্ক আরো হওয়া উচিত। বাট এটা ভাই প্রাইস করাটা খুবই ডিফিকাল্ট, কেন জানেন? কারণ আপনার 4টা মিল বানানো প্লাস আপনার গিয়ে পাঠানো আবার ওই বক্স আনা, এটাতে অনেক ক্যাচাল আছে। সো আই থিঙ্ক ইটস ভেরি ডিফিকাল্ট টু ক্র্যাক, বাট এট স্কেল করা যাবে। তোমার সবাই কিন্তু বক্সের দামও প্রাইস দিন থাকে, সবাই বক্স ফেরত নেয় না। সো আমরা যদি প্লাস্টিকের বক্সে পাঠাই, যেটা একটু আগে ওরা বললাম যেটা হেলদি না, তাহলে বক্স ফেরত আনা জরুরি না। ওয়ান টাইম বক্সে খাবার বেচে না মানুষ, তুমি বিভিন্ন জায়গায় দেখবে সাবস্ক্রিপশন নিলে আপনি যখন, কারণ আপনি কি ওই বক্স নিয়ে আবার কিন্তু অফিসে চলে যাচ্ছেন এক বেলা, সো ইউ ওয়ান্ট আ স্টেডি বক্স। And also মানে বক্স ইজ নট দ্য ইস্যু হচ্ছে আপনার তো প্রতিবার ডেলিভার করতে হচ্ছে, and হেলদি ফুড একটু এক্সপেন্সিভ হয় ইন টার্মস অফ ম্যানেজিং দ্য হোল থিং। আই থিঙ্ক ইকোনমিক্স অফ স্কেলে একটা প্রবলেম হবে। রেডি টু ইট যেটা বলছেন, সো আমরা একটা জিনিস ক্র্যাক করছি, ক্র্যাক করিনি, কিছু আবিষ্কার করিনি, বাট একটা হ্যাক বাইর করছি। যখন বুয়া বা আমার সব প্রবলেম বুয়াকে নিয়ে, বুয়া বা আম্মু যখন চিটং এ থাকে তখন আমাদের খাওয়া দাওয়ার একটা ক্রাইসিস থাকে। সো আমরা যেটা করছি, বেশি প্রমোশন হয়ে যাচ্ছে বাংলাদেশি কোম্পানির, বাট বেঙ্গল মিটের এরকম হিট এন্ড ইট একটা আছে। আর এটা সো এটা বেসিক্যালি যেটা করে, আপনি রান্না করা থাকবে, আপনি এরপর এটা জাস্ট আপনি গরম করবেন। এই যে ধরেন ডাক, হ্যাঁ, হাঁসের মাংস থেকে শুরু করে চিকেন কারি, বিফ, আর রান্না খুবই মজার, খুবই ইজি। আপনি জাস্ট দিবেন, এনাফ গরম করলে এটা হয়ে যাবে। সো মুরগি হচ্ছে 590 টাকা, কিচ্ছু করা লাগবে না আপনার। এটা রান্না মুরগি, কিন্তু রান্না মুরগি আপনি জাস্ট এই বক্সটাই ওভেনে দিবেন, এটা রান্না হয়ে যাবে। এই যে মাইক্রোওয়েভ ফার্স্ট 4 মিনিটস এন্ড দেন এভাবে করে এটা আপনি ডিপে রাখবেন। And dude, it's so good. ডাকটা অনেক মজা, and কোনো ঝামেলা নাই বেসিক্যালি, বুঝছেন? মেজবানি বিফ আছে, খুবই জোস। সো আমরা এটা এখন খাই, কোনো ঝামেলা নাই। এন্ড প্রাইসিংটা যদি দেখেন না, খুব একটা এক্সপেন্সিভ না, কনসিডারিং মশলা টশলা রান্নার ঝামেলা একটা। কেউ যদি তোমাকে হেলদি ফুড 3 বেলা দেয়, প্রত্যেকদিন 3 বেলা, সপ্তাহে 6 দিন লেটসে, তুমি কত টাকা পর্যন্ত দিতে প্রস্তুত মাসে এই সার্ভিসের জন্য? সাইকোলজিক্যালি আমি 300 250 থেকে 300 টাকার ভিতর পার মিল আমি কনসিডার করব। ওকে, সো 250 টাকা 300 টাকা যদি হয় দিনে 3টা, তাহলে আমি বলছি এনিওয়ান হুজ গোয়িং টু অফিস, স্যালারি ইজ অ্যাবাভ 50-60K and is health conscious, প্রায় 27,000 টাকা চলে যাচ্ছে তখন শুধু খাবারের পিছনেই। হেলদি ফুড আপনি প্রবাবলি ওয়েটও লস করবেন, বাট বেশ বড় এক্সপেন্স। আই থিঙ্ক এইটা যদি 15,000-এর আশপাশে কোনোভাবে আনা সম্ভব হয়, তাহলে আরো অনেক মানুষ আগ্রহী হবে এই জিনিস করতে। প্রবলেমটা তো হচ্ছে ভাই, ওই 15,000 টাকা তো আমাদের তো এখন বাসায় খাইলে তো আমাদের 10,000 10,000-এর মধ্যেও হয়ে যায় খাওয়া, আরো কম।
ওভারঅল ওটা তো আরো বেশি মানুষ, এটা তো আমরা একজনেরটা হিসাব করতেছি। হ্যাঁ 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 So, হ্যাঁ হেলদি খাবার ব্যাপারটা আসলে খুব কঠিন। কঠিন, হ্যাঁ ডিফিকাল্ট টু ক্র্যাক। হ্যাঁ, ভাত খাওয়া আর মুরগির মাংস খাওয়া অনেক সহজ। আমার তো মাঝে মাঝে ভাই ভাত না খেলে ঘুম আসে না, আমি ওরকম বাঙালি। মানে এটা তো ওই- হয়, কার্বোহাইড্রেট বেশি খেলে ঘুম আসে, নিয়ম। হ্যাঁ হ্যাঁ so এটা হয়। Okay, ঠিক আছে, অনেক হ্যাঁ। আলাপ হয়েছে, 1 ঘন্টা হয়ে গেছে, থাকেন আমার সবাই। খুবই ইন্টেন্সিভ একটা আলাপ করছি, বাট Okay. ফান এপিসোড। ওকে, Thank লাইক you শেয়ার সবাইকে, সাবস্ক্রাইব, বাই বাই। টাটা।